এদেরকে বন্ধ করে দিলেই তো পারো। ওই শাকিল মারা যাবে। আল্লাহ বন্ধ করেছেন কেন করেন না আমরা জানি না। আল্লাহ বলেন তোমাদের ট্রাইব্যুনালে তোমাদেরকে ধরা হবে। এই জন্য রাবার দিয়ে দিব আর নাহলে সিঙ্গারা লাগে। সে করে দ্বিতীয় নম্বর যখন কেউ পাপ করে তখন তার পাপ নাকি প্রাপ্ত ছাড়ে না। ওই ব্যক্তির বিড়ি নিশা হয়েছে, ওই গরু চুরি করে নিয়ে গেছে, এখন গরুটাকে বাঁধে রাখতে তো বিড়িটা ধরাইতে হবে। বান্ধিবার জায়গা পায় নাই, অচ্ছ্যাংখানা বান্ধিছে। বান্ধে শালাই যখন ধরাইছে ফারাক্কার আগুন জ্বলছে। বিদেশি গরু তো ভাই যে ওর যে মশান এমন লাভ দিছে হুড়ুমকে পড়ে গেছে। আর যখন পড়ে গেছে গরু ভোরকে একদম ডাক কামদারের মাথা থেকে দৌড় শুরু হয়েছে। আইলের মাথা লাগে, এই মুখ ফেতরা যায়, নাক মুখ কিচ্ছু নেই। গরু ডাক দিয়ে একদম বাড়ি চলে গেছে। ওই লোকটা যখন দেখতেছে গরুটা আরো লাফাচ্ছে, বাড়িওয়ালি এখন উঠে চিৎকার দিয়ে বলছে তাড়াতাড়ি বাইর হও, চোর আসছে গরু নিয়ে পালাচ্ছে। বাড়িওয়ালা এখন আস্তে উঠে দেখেছে ঘটনাটা কি। গরু তো চোরে নিয়ে যায় না, চোরকে তো গরু আনছে, ওর 5 জড়ি লাগায় চলে যাচ্ছে। ও কি এইরকম বেইজ্জত হবে আশা করেছিল? যদি কোন ব্যক্তি আল্লাহ তাআলা সম্মানের এই কিতাব দিয়েছেন, এই কিতাব দিয়ে নামাজ পড়বে, কিতাব দিয়ে রোজা করবে, কিতাব দিয়ে হজ করবে, কিতাব দিয়ে পরিবার গঠন করবে, কিতাব দিয়ে সমাজ গঠন করবে, রাষ্ট্র পরিচালনা করবে, এই কিতাব দিয়ে রাজনীতি চালাবে, আল্লাহ ওই বিধানটাই দিয়েছেন। এটা হলো সম্মানের জায়গা। ওই জায়গায় সে সম্মানিত হবে। তাকে যত বড় গ্রেফতার করে মিথ্যা অপবাদ দেওয়া হোক না কেন, সে বেইজ্জত হবে না। এটা হলো ইজ্জতের কিতাব ধরে বলছে। আর যদি আল্লাহর সীমারেখার বাইরে কোনো কাজ করে তাহলে ওই যে জান্নাতে কাপড় খুলে দিয়েছিল ওইটা কিন্তু বেইজ্জতের লক্ষণ। এই জন্য মুফাসসির বলেছেন তুমি গোপন পাপ করিও না। গোপনে গভীর রাতে যদি কোনো পাপ করো, মোবাইল দেখে হোক, খারাপ চিন্তা করে হোক, আর গোপনে কোনো নারীর দিকে তাকিয়ে হোক, এই গোপনে পাপ করলে মানুষ দেখে না, দেখে কে? এই গোপন পাপটার জন্য কোনো না কোনো এক সময় সম্মানের জায়গা এই স্টেজ। এখন যদি স্মার্ট বলতে বলতে এটা ভাঙলে পড়ে কি আপনারা হাসিবেন না কান্দিবেন? নিজের দলের লোকরা তো হাসে, ঠিক না? বেইজ্জতিটা যদি আল্লাহ দেয় কেউ ঠেকাইতে পারে? নূহ আলাইহিস সালামের সময় নূহ আলাইহিস সালামকে বেইজ্জত করবার জন্য কৌশল করলো। যখন তিনি বললেন, নূহ আলাইহিস সালামের পক্ষের ব্যক্তি ছিল, সমর্থন করেছিল মাত্র 40 জন ব্যক্তি। নিজের স্ত্রী তাকে ভোট দেয় নাই, 40 জন ব্যক্তি ভোট দিয়েছে, সমর্থন জানিয়েছে, ঈমান এনেছে। আল্লাহ তাআলা বললেন ওদেরকে নৌকা উঠাও, আর বাকিদেরকে উঠাবার দরকার নাই। নৌকায় যখন বানানো শুরু হলো, ওইদিকে আলোচনা হচ্ছে, তার স্ত্রী সংবাদ দিচ্ছে এমন একটা নৌকা বানাচ্ছে, আসবে নাকি ঝড়, দুনিয়া নাকি সব চলায় যাবে। হাসাহাসি করতেছিল আর কি। এটা তো কল্প কাহিনী যে পাহাড় কি ডুবে যাবে নাকি, ওই এলাকাতে পাহাড় বেশি, আমরা পাহাড়গুলোতে উঠবো। হাসাহাসি করতে করতে এক পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হলো যে এই নৌকার মধ্যে সবাই পায়খানা করবে। এখন রাষ্ট্রীয় হুকুম, পায়খানা না করলে কমপক্ষে পায়খানার ভান করতে হবে, একটু উত্থাপত্তি করিয়া হবে, নাহলে তো মামলা হবে, ওর বিরুদ্ধে 144 ধারা হবে। রাষ্ট্রীয় নির্দেশটা এমন নির্দেশ ভাই, রাষ্ট্র যদি বলে রাত 12টা, যদি বলে এটা দিন 12টা, সবাই কিন্তু হয় বেঁধে এইটাই বলবে আনা রাব্বুকুমুল আলা। ফেরাউন বলছে আনা রাব্বুকুল আলা, বড় ডক্টরেট ডিগ্রি করতে আপনি এখন, না হলে কি আপনি এইভাবে মানুষ মারতে পারেন? যাকে ইচ্ছা তাকে ছেড়ে দিচ্ছেন। এমন সময় আমাদের দেশে এমন বলেছিল যে এইটা এমন এক নারী, এই নারীর মাথাটা আল্লাহ নিজে বানিয়েছে, এত বুদ্ধি, এর সঙ্গে কেউ পারবে না। আল্লাহ বলছেন নাও ওমলি লাহুম ইন্নাকা ইদামাতিন, আমি তাকে সাথ দিয়েছি, ছেড়ে দেই নাই। যেদিন ধরবো ওই ঘুড়িকে, যখন সন্ধ্যার সময় তার মালিক ধরে টান দেয়, তখন আঘাত পাবে খায়, ওই আলীর মধ্যে ঘুড়ির নাক ফেলে দেয়। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়ামাকারু ওয়া মাকারাল্লাহ খায়রুল মাকিরিন। ইসলামের আলোকে ভাবার জন্য অনেক চক্রান্ত চলে। ও নবী আপনি জানিয়ে দেন
তোমার প্রভুর কৌশল তাদের থেকে অনেক বড়। তোমার প্রভু ধরে না, তাদের হাত দিয়েই তারা ধরা খায়। দুই জায়গায় আল্লাহ বলছেন বিমা কাসাবাত রাহিম, তাদের নিজের কামাই, নিজের গোড়া খাল তারা নিজেই খুঁড়ে, ওই খালে আমি শুধু ফালায় দেই, খালটা আমি খুঁড়ি না। নূহ আলাইহিস সালামের সময় রাষ্ট্রীয়ভাবে নির্দেশ জারি করা হলো, সবাই গিয়ে বাথরুম করো। এতটা লোক যদি বাথরুম করে কয়দিন লাগে ভর্তি হইতে? কেমন পানি আসিল যখন, ওই তোরে যাদের সাহায্যে আমরা যেতে হবে, নৌকা তোমাকে উঠতে দিবে, নৌকাতে পাখানা দিয়ে ভর্তি। নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ এটা কি করলেন? ফেরেশতারা পর্যন্ত আল্লাহকে বলল যে আল্লাহ আপনার নির্দেশেই তো নৌকা বানাইল, আপনি চাইলে ওদের একটু কোটবন করে দিতে পারতেন না? কোটবন বুঝেন ভাই? বুঝলেন না? শক্ত পায়খানা, যত চেষ্টা করিবে করো পায়খানা আর হবে না। আল্লাহ পারেন না? পারেন না? ওইদিকে চাপ হবে, এখানে এসে চাপ হবে না। আল্লাহ পারেন না? কিন্তু বেভারছে আল্লাহ পায়খানা করতেছে। ফেরেশতা বলতেছে আল্লাহ তুমি কি লিখে আছে, কি হবে? ঘটনাটা কি? কয়েকটা জায়গায় আল্লাহ ফেরেশতাদেরকে বুঝাইতে যায়নি। একটা সময় হলো ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবাই করে তখন ফেরেশতারা বেকুল হয়ে গিয়েছিল। আল্লাহ তুমি 80 বছর বয়সে একটা ছেলে তুমিয়ে দিলা, 40 বছর যিনি দোয়া করলেন সন্তানটা তুমিয়ে দিলা মালিক, আবার তুমি তাকে পিতার হাতে জবাই করাচ্ছ। আল্লাহ কিছু সংবাদ দেয় না। ওরা যদি জানতে পারতো যে কুরবানি হবে না, তাহলে তো ফেরেশতাদের আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ শব্দটা বলতো। গোটা আকাশের ফেরেশতারা এখানে দৌড়াচ্ছিল। আর নূহ আলাইহিস সালামের সময় ফেরেশতারা বলতে তুমি নৌকা বানাইতে বললা, এই কয়েকদিন পরে তো বন্যা শুরু হবে, এই পায়খানা একটা কতদিন সাফ করিনি। আল্লাহ তাআলা বললেন আমার নাম আল্লাহ, আমি যখন ধরি তখন ছাড়ি না, একটাবার পড়ব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাও চিন্তা করতে পারে নাই আল্লাহ কেমনে কি করবে, এখন এত বড় নৌকা আর ভর্তি পায়খানা। সবাই যখন পায়খানা করা হয়ে গেল, একজন বুড়ি 80 বছরের বুড়ি চোখেও দেখে না, আমাকে সবাই মানছে, যদি খোঁজ খবর নেয় আমি পায়খানা করি নাই তাহলে কি দশা হবে, আমাকেও নিয়ে যাও কোনে কাটা করে আসি। দিনের বেলাতে সমস্যা, নাতনির ধারে ভর দিয়ে চলে এসেছে, আসে বসে পায়খানা শুরু করছে। ওখানে কেমন করে পা দিছে, পিছলে পড়ে গেছে, পড়ে গিয়ে একটু একটু খাইতে কম খায়টা। এখন নাতনি তো ওরা পালাইছে ভয়ে, ওই পায়খানাওয়ালা বুড়ি ধরতেও যায়নি। বুড়ি এখন বাড়িতে গেছে, সবাই দেখতেছে দিটা আবার কি চেহারার সঙ্গে মিল আছে, মানে পায়খানা পড়ছিল, পরে এমন মেডিসিন আল্লাহ বানায় দিয়েছে ওখানে বুড়া লোক চেঙ্গড়া হয়ে যায়, মানে যৌবন পুরা একেবারে 16 বছরের যৌবন। আল্লাহ পারেন না? পারেন না? আল্লাহ সব পারে। বুড়ি কবে দাদি কিভাবে চেঙ্গড়ি হয়ে গেল কেন? কিন্তু ওটা তো মহা দেখা যায়, পায়খানা খাইছিল হয়ে গেছে। কথাটা রাতারাতি ছড়ায় গেল, এখন কি আর কেউ পায়খানা খাইতে যায়? কিন্তু চুপ করে শিখে যায় 10 টাকা দেওয়ার একটা টেবিল, ঠিক না? যখন এই বিক্রি করে যৌবনের টেবিলে, ভাই জীবনে কোনোদিন যতই হারতেন হারেন, আজকে খালি 10 টাকা দিয়ে একটা টেবিলে নিয়ে দেন, বাড়ির যা কেউ করে, কেউ নেয় না। কিন্তু চুপ করে যখন দোকান ভাঙবে যদি মুখ দিতে দেয়, সেটা মানে শরম আছে, একাই কাজটা করে। সব খবরটা যখন ছড়ায় গেল, বুড়া বুড়া কিছু লোক দেয় থেকে একটু একটু খাইবে, খায় দেয় সঙ্গে সঙ্গে একসঙ্গে। একদম 80 বছরের বুড়া, একদম 24 বছরের যুবক যখন পরের দিনে যখন এই দৃশ্য দেখলো, বাস তখন দিন আর রাত শরমাত্র ধাপা শুরু করে দিল। পাখানা খালি খাওয়া নয়, লাভ দিয়ে দেয়। ফেরেশতারা বলছে আল্লাহ তুমি এরকম পারো? আল্লাহ তাআলা বলছে আমি হলাম আল্লাহ, ওদের পাখা দিয়ে হাগাইছি, ওদের মুখ দিয়ে খাওয়াই ফেলেছি। সুতরাং যারা ইসলামের পরাঠা ভাঙবার জন্য সর্বপন্ন করে, আল্লাহ তাআলা তাদেরকে তাদের মুখ দিয়ে কাজটা করাবে এবং তাদের ওই কাজ দিয়ে তাদেরকে শেষ করে দেবে। শেষ পর্যন্ত যখন বাস্তবে দেখতেছে চোখের সামনে 80 বছরের লোক ডুবতেছে, একদম 16 বছরের যুবক আছে, তখন মন্ত্রী পরিষদে বৈঠক দিচ্ছে, না এটা রাষ্ট্রীয় সম্পদ, এখানে কেউ বিনা অনুমতি দিতে পারবে না। কি এত বড় সম্পত্তি কারো আছে? রাষ্ট্রীয় ভাবে নিষেধাজ্ঞা জারি করা হলো, এখানে কারণ আমার অধিকার নাই, শুধু এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, নেতা, পার্টি নেতা, এরা কেউ নামতে পারবে না। বাস নামা শুরু হয়ে গেল। এখন এত বড় যৌবন যখন আছে, তখন
খায় আর কি, এখন কার কত দরকার। দেশের ব্যাংক যদি ভর্তি হয়, বিদেশের ব্যাংকের দিকে তারপরে এটা চিন্তাই হওয়া শুরু হলো। এটা যদি পায়খানা একদম সাফ হয়ে গেল। আল্লাহ বলছেন ফেরেশতারা, দেখো তো আল্লাহ তুমি এমন পারো। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি যে এমন পারো আমি তো জানি না। আল্লাহ তাআলা বললেন, তোমার নৌকাটা এন্দা দেওয়া হয় নাই, এন্দা তো দিবে মেশিন দিয়া, আমি ওদের জিপ দিয়া এন্দা দেওয়া হয়। এন্দা বুঝতে পারি, এটা শেষ ফিনিশিং। শেষ পর্যন্ত পায়খানা যখন শেষ হলো তখন টাকা শুরু হয়ে গেল। তারপরে সরকার থেকে ছাড় দিল, এখন গণভাবে নাই তো, শেষ করে দিয়েছে সম্পদ। তারপর চারটে শুরু করলো। কোন কোন বর্ণনা এসেছে এরা এমন ভাবে ওই নৌকার পাঞ্জা ধুয়ে ধুয়ে রাখছিল পুকুরের মধ্যে, যুগ যুগ পর্যন্ত এটা ছিল। যাই হোক, নৌকা পরিষ্কার হয়েছে। আল্লাহ তাআলা বুঝাই দিলেন যে ইসলামের নৌকায় যারা ডুবাতে চায় তাদেরকে এইভাবে বেইজ্জত করে আল্লাহ তাআলা পুড়িয়ে শেষ করে দিলেন। সুতরাং আল্লাহ তাআলা বলেন, নবী আপনি জানিয়ে দেন, উহশুরুল লাযীনা যালামু ওয়াযওয়াজাহুম মা কানু ইয়াবুদুন, যারা জুলুম করেছে। আলহামদুলিল্লাহ বলেন, বুঝা বুঝেন তো সরকারের বিষয়। প্রধান বক্তা হিসেবে এসেছেন লিল্লাহি তাকবীর, প্রধান বক্তা আগমন মাহফিলের পক্ষ থেকে। আজকের মাহফিল লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান বক্তা বরিশাল থেকে আসতেছেন। এত বড় রাস্তায় চাকাটা পাংচার হইতে পারতো না, অ্যাক্সিডেন্ট হতে পারতো না। কার জন্য অ্যাক্সিডেন্ট করায়নি? আপনাদের জন্য। তার মানে আল্লাহ আপনাদেরকে পছন্দ করেন, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রধান বক্তাকে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা দান করার সময় রাখেন। আমি আলোচনা আর বেশি আগানো যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন তাদেরকে হাজির করো, ওয়াজওয়াজ তাদের সাথীকে হাজির করো, অর্থাৎ নেতা কর্মী সবাইকে হাজির করো। এরা যাদের গোলামি করত, ইবাদত করত, ওমা কানু ইয়াবুদুন, তাহলে ইবাদত বলতে আমার নির্দেশ যদি আপনি মানেন, যেই নির্দেশের বিপরীতে আল্লাহর নির্দেশ আছে, এটাই হলো ইবাদত। এখন দল কার নির্দেশ মানে? নেতার নির্দেশ মানে না। আমাকে একজন বলল যে আমি আজকের রাতে, চাচা আমার ভাইস্তা একটা বলছে, চাচা আমি একা 350 ভোট দিচ্ছি, একা 350 ভোট। আমি বললাম যে বিরাট কাজ করছো। বলতে রাত 12টা থেকে 4টা পর্যন্ত ছিল মারছি, তো এ কারোর জন্য মারছে তো, এত বড় রাতে ঘুম হারাম করলো, কাউকে ভালোবাসে তো। এই জন্য আল্লাহ কিয়ামতে বলবেন, যাকে যে ভালোবেসে, যার নির্দেশ যারা মেনেছে, যারা বলেছে ধর ধর, আরেকজন বলছে জবাই কর, জবাই করা ঠিক হোক আর না হোক, এদেরকে জবাই করা হয়েছে, হত্যা করা হয়েছে। ওরা হলো মালিক, এরা হলো গোলাম, এদেরকে একত্রিত কর। এদেরকে একত্রিত করেন এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামের কাছে যখন যাবে আল্লাহ বলবেন না নিক্ষেপ করিও না, একটু দাঁড়াও, আমি কি জিজ্ঞাসা করবো। কি জিজ্ঞাসা করবো? এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমার ভাইরা বুঝতে পারতেছেন খুব দ্রুত আগাচ্ছি, শেষ করে দেব। শুধুমাত্র শেষ কথা এই কারণে যাওয়ার দরকার। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে বান্দা মা লাকুম লা তানাসারুন, দুনিয়ার জীবনে যখন মামলা হতো তখন তো তুমি তোমার নেতার কাছে যাইতে, তোমাকে সাহায্য করতো, তুমি ধর্ষণ করতে করতে সেঞ্চুরি অর্জন করেছো, তারপরে তোমার গ্রেফতার হয়নি, তোমার বিরুদ্ধে কোনো অপরাধ সাব্যস্ত হয়নি, তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে। বান্দা সাহায্যকারী ছিল তো, মা লাকুম লা তানাসারুন, ওই সেই সাহায্যকারীরা, ওদেরকে একটু ডাকো না। কোনো কথা বলো না কেন বান্দা? নীরব হয়ে আসো কেন? মাথাটা নিচু কেন? মানে আত্মসমর্পণ, মুসলমান মানে আত্মসমর্পণকারী। এই জন্য আল্লাহ বলছেন বালহুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, চুপ করে আছো কেন? ও আকবালা বাদুহুম আলা বাদিয়াতি সাআলু, তখন আল্লাহ বলবেন কর্মী একদিকে যাও, নেতা একদিকে যাও, মুখামুখি দাও এবং তোমরা একটু দুইজনের ঝগড়া লাগাও। তখন কর্মী বলবে قالوا انكم كنتم تاتوننا على اليمين قالوا بل لم تكونوا مؤمنين। কর্মীরা তখন বলবে যে তোমরা পৃথিবীতে অনেক ভালো কথা নিয়ে আসছিলা,
অনেক আশ্বাস দিয়েছিল, ডান পাশে ছিল, ইয়ামিন মানে ডান পাশে, তোমরা আমাদের বন্ধুর পরিচয় দিয়েছো, আজকের বিপদটা একটু উদ্ধার করো। তখন নেতা বলবে বাল্লাম তাকুনু মুমিনিন, তোমরা তো আসলে মুমিনই ছিল না। মুমিন যদি থাকতে তাহলে যারা ফাঁসির মঞ্চ গলায় বসে করিয়ে নিয়ে জীবন উৎসর্গ করেছে, থাকে থাকে গুলির সামনে দাঁড়িয়ে রক্ষা করে দিয়েছে, জীবন উৎসর্গ করেছে, এবং মা সন্তান হারিয়েছে, ওদের মতো তোমরাও সেদিন গোয়ালের মধ্যে থাকতে, তোমরা যদি মুমিন হতে তোমাদেরও ইচ্ছা ছিল ধর্ষণ করা, চান্দাবাজি করা, এই জন্য আমাদেরকেও পয়সা এরকম, এই জন্য ওই দিকে যাওয়া নেই, দোষটা আমাদের দিও না, বললাম তা কোনো মুমিন, আসলে তোমরা মুমিনই ছিল না। এরপরে শেষ কথা, নেতারা তখন বলবেন ওমা কানা লানা আলাইকুম মিন সুলতান মিন কামতাহু ফাকাইনা কাওলাতুনা ইন্না লাযাইকুম, তারা বলবে পৃথিবীতে আমরা তো আমাদের দলের মধ্যে আনার জন্য কোন সুলতানিয়াত আমরা করি নাই, অর্থাৎ পাশা বাড়ি দিয়ে আমাদের দলে আনি নাই। অনেকজনকে বলেছিলাম ওরা তো আসলে তোমরা কেন আসছিল, নিজে নিশ্চয়ই তোমাদের ধান্দা ছিল অন্য। মনে রেখো দুনিয়ায় যখন তোমরা বলেছিলা নেতা আসতো যেখানে আমরা আছি সেখানে, আমরা তো দুটোতেই আছি, তোমাদেরকে পালাইতে দিব কেন, তোমরা আমাদের পাশেই থাকবা, আর তোমাদেরকে কাম করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জীবনের এই কঠিন অবস্থা থেকে মুক্তির জন্য কোরআনের উপর আমল থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে বিশেষ মুফাসসির মাওলানা হাফেজ মোহাম্মদ মাজহারুল ইসলাম সাহেব আমাদের অত্যন্ত বড় মহাদিস থেকে আলোচনা শ্রবণ করালেন। আল্লাহ যেন আমাদেরকে তার এই বড় মহাদিসের কথাগুলো বাস্তবায়ন আমল করার তৌফিক দান করে, আমিন। আল্লাহ যেন হুজুরের হায়াতে তৈয়বা দান করে, আমিন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আজকের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা মুফাসসির কোরআন, কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার আগে আজকের প্রধান অতিথি জনাব গসনগর আলী কামাল, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 5 নম্বর ইউনিয়ন শাখা, আপনার আমার সুপরিচিত ব্যক্তি, এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা রাখবেন। জনাব কেতনাথ মূল্যবান আলোচনা করার জন্য সবাই অনুরোধ করতেছি। এটা মুভিং হবে, আপনি আপনার মতন নিয়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো রাখুক আল্লাহ সবাইকে। আজকে সৌভাগ্য হয়েছে আমাদের এই আলোচনা শোনার। খোলামেলা একটি মঞ্চে আমরা আজকে আলোচনা শুনতেছি, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি। সবাই করে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম। যে নবীর সৃষ্টি না হলে এই পৃথিবীর কুল কায়নাত কোনদিন সৃষ্টি হতো না, তার প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা আমি আর করতেছি না, আমি শুধু প্রধান অতিথি বলেই কথা বলছি। এই কথা আমি একটা বলতেছি, দু একটি কথা বলি, আমি শেষ করব। আলোচনা শোনার জন্য তো আমরা আসছি নাকি? সুদূর বগুড়া থেকে আসছে, আমরা ওনারই আলোচনা শুনব। আলোচনা কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো কি যে হযরত উলামা ইকরাম সুদূর বগুড়া থেকে এ পর্যন্ত আসলেন। আমাদের এই যে জনাব মাজহারুল সাহেব, উনি আসলেন অনেক দূর থেকে। তুলনামূলক আমরা দেখতেছি
যে কোরআনের আলোচনা তুলনামূলক যদি আলোচনা করতে যাই তাহলে সে পরিমাণ লোক কিন্তু এখানে উপস্থিত আমরা হতে পারলাম না। আমাদের দুর্ভাগ্য, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য। এই মাহফিল, এই মানুষটাকে কালকে আমরা খুঁজে পাবো না। আল্লাহ ওনার কাছ থেকে যে কথাগুলো আজকে আমাদের শোনাবেন, এই কথাগুলো কালকে শুনতে পারবো না। অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা এখনো আজকে ঘরে বসে থাকলাম, অথচ আলোচনাগুলো আমরা শুনতে আসলাম না। কার আলোচনা? এটা কি আপনার আমার আলোচনা? স্বয়ং সৃষ্টিকর্তার আলোচনা, আল্লাহর আলোচনা, কোরআনের আলোচনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। আর কি চাই? আর কি শুনবেন? মৃত্যু আমাদের হবেই। মৃত্যু সবারই হয়েছে, আমার বাবারও হয়েছে, দাদারও হয়েছে, আপনারও অনেক মানুষের মৃত্যু হয়েছে। মৃত্যু অবধারিত। আমরা অস্বীকার করি, মানে কোরআনকে যারা স্বীকার করে তারা অবশ্যই এই মাহফিলে উপস্থিত হতো, আর যারা করে না উপস্থিত হতে পারলো না। দুর্ভাগ্য, অত্যন্ত দুর্ভাগ্য। আর পাবো না। হয়তো আমার জীবনে এই দিন আসবে কি আসবে না কালকে, এটাই আমার দুর্ভাগ্য। এই আরাজি মালিয়া সরকার পাড়া বায়তুল আমান জামে মসজিদের উন্নতি গল্পে আজকের এই আলোচনা সভা, এই যে আজকের প্রধান বক্তা হযরত মাওলানা এইচএম মেহেদী হাসান সিদ্দিকী বগুড়া, ওনার আলোচনা হুজুরকে আমি আমার মনের ধনস্থল থেকে আমি জানাচ্ছি ওনাকে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আরো জানাচ্ছি জনাব মুজাহিরুল ইসলাম সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়ে উনি যে আলোচনা করলেন, ওনার তাৎপর্যপূর্ণ আলোচনার জন্য আমি ওনাকে দোয়া করি আল্লাহ পাক ওনাকে যেন এই আলোচনা আরো বেশি থেকে বেশি করার সুযোগ দেয়। আমি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্র অঞ্চলে, আজকে আমাদের এই অঞ্চলে আছে এই জামাত ইসলাম, দুটি দলে আমরা আজকে বিরাজ করতেছি। একটি বড় দল আরো ছিল, সেখানে পিছনে যাচ্ছি না। কোথায় চলে গেল, কোথায় নিয়ে যায়, কোথায় যায়, কেমনে যায়, আল্লাহ কাকে কোথায় রাখে, এই বুঝ আপনাদের কাছে অবশ্যই আছে। আল্লাহ এই বুঝটা তাদের দেও, আল্লাহ তাদের বোঝার তৌফিক দেও, আল্লাহ যেন তাদের বোঝার তৌফিক দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হেনস্থা হয়েছিল, কিন্তু রাসূল বলেছিল যে পাহাড় দুটাকে একসঙ্গে করে দিয়ে সবকিছু শেষ করে দিয়ে দেই। জিবরিল আমিনকে বলেছিল যে না, আমি তার কাছে হেদায়েতের বাণী শোনাবো। রাসূল বলেছিল। আজই আমরাও দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়েত নসিব করে, আল্লাহ যেন তাদের হেদায়েত দেয়। এই কোরআন পাকের আলোচনা শোনার জন্য আল্লাহ তাদের তৌফিক দান করে দেয়। সর্বোপরি আমি সর্বশেষ কথা, আমার আজকে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া, জনাব খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। আমি সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন ওনাকে হায়াতে তৈবা দান করে। আর আল্লাহ যদি এই পৃথিবী থেকে নিয়ে যায়, কোনো শক্তি নাই যে পৃথিবী থেকে তাকে আটক করতে পারে। যদি নিয়েই যায় আল্লাহ তাকে যেন ঈমানের সঙ্গে নিয়ে যায়, এবং ঈমানের সঙ্গে কলমা নসিবের সঙ্গে আল্লাহ নিয়ে যায়। এই বলে আমার কথা আমি ক্ষান্ত করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে আজকে প্রথম দিনের তাফসীরুল কোরআন মাহফিল প্রধান অতিথি সাহেব অত্যন্ত মূল্যবান গুরুত্ব আলোচনা রাখছেন। আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা দান করে বলে আমিন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে এখন আমাদের সামনে প্রধান মুফাসসির হিসেবে তাফসীর পেশ করবেন বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা এইচএম মেহেদী হাসান সিদ্দিকী বগুড়া। মাওলানা এইচএম মেহেদী হাসান সিদ্দিকী বগুড়া, বিএ অনার্স আরবি সাহিত্য, কামিল আল হাদিস, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। জনাবকে কোরআন এবং হাদিসের আলোকে ওনার জ্ঞান গর্ব আলোচনা করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا الراحل محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شطر جبان كل قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. صدق الله المولانا العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله তুমি নিসওয়াত করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো ঠিক না বলে তুমি নিসওয়াত করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো শুরু হোক কথাটা উত্তর স্বরে বলতে পারো না অন্যায় দেখে বায়ু হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বড় না তুমি বিশ্বত করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নেই করে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত দশ দিলে
তুমি দুই কোরআনের ওয়াজ করলে হাদিয়া পাও পাবিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না খোদার রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না حسنت جميع خصاله মক্কার তলে যে ছায়া মিনার খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার বানাগাল উলাবি حسنت جميع خصاله পৃথিবীর মানচিত্রে 2 শতাধিক স্বাধীন দেশের অন্যতম একটি দেশ যার নাম বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী পঞ্চগড় জেলার বগুড়া থানার অন্তর্গত আরাজি মারিয়া সরকার দ্বারা বাইতুর রহমান জামে মসজিদের উন্নয়ন পর্বে 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আজকে প্রথম প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মুফাদ্দল হোসেন বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলে আমিন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি যিনি আমার আগে বক্তব্য দিলেন আপনাদের 5 নং বড় শশী ইউনিয়নের সম্মানিত জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গজনফর আলী কামাল। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে যেন ওমরের মতো উসমানের মতো যোগ্যতা দান করেন, সকলে বলি আমিন। আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা ইসলাম প্রিয় দিন প্রিয় তৌহিদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত অবলার সরলার সখী সাগরী আমার মা এবং বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার শুরুতেই জানতে চাচ্ছি প্রিয় পঞ্চগড়বাসী কেমন আছেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন আপনারা? আজকে এই গণদুয়ার বহন করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নবীওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আনন্দের বাংলাদেশ। নাস্তিকদেরকে আমরা দেখতে চাই না, ইসলামকে বাংলাদেশ পর্যন্ত নিয়ে যেতে চাই। নবীয়তের আপনার হাত লাগিয়ে রাখেন। পঞ্চগড়বাসী আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা কি ভয় পাচ্ছেন? আমরা মুসলমান 16 বছর 17 বছর পরে এই ওয়াজের দ্বন্দ্বের হক কথা বললে একদল বাতিল আমাদের কণ্ঠ থেকে রোধ করার অপচেষ্টা চালাতে কথা বলেন, ঠিক কিনা? তাফসীর মাহফিলে এলমবি দিত না, এলমবি দিলে বক্তৃষ্ঠে উত্তেজে বাবা এমন বাংলাদেশের তাফসীর মাহফিল 140 ধারা জারি করা বন্ধ করেছে। মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে, যারা বাধা দিতে আসবে জুতা বিদা করা হবে, জুতা বিদা করা হবে। মুসলমান ভাইয়ের আমার, এই জন্য মুসলমান ঐক্যবদ্ধ হয়েছে, এই মুসলমান সংঘবদ্ধ থাকবে। আর কোন মুসলমানদেরকে বেকাবেলে ধোঁকা দিতে পারবে না। এই মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেই ছাড়বে, প্রতিষ্ঠা করেই ছাড়বে, ঠিক করে বলে। এই জন্য তাকবীর চলবে না, বন্ধ হবে।
চলবে না বন্ধ হবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিবদ্ধন, ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবদ্ধন, ইসলাম জিন্দাবাদ। কোটি বলে একই আওয়াজ, ওরা কহি সার হবে না, এই বাংলায় চল হবে না, মুসলমানরা দেখেছে না। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল ইসলাম, দিল ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্ম ঘোষণা হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্ম ঘোষণা হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা হয়েছে অবস্থান, এই বাংলায় তাই হবে না তো হিন্দুস্তান। সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদের জালো, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ভাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ভাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল ইসলাম, দিল ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের মাহফিল চলবে, 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 চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? কতক্ষণ? এটা কি হুজুর মারা ওয়াজ? কথা কর না কেন? ওই হুজুর ওয়াজ করতে করতে আপনি অতি মরেন, প্রয়োজন হলে অতি পিত হবো, এই তাহলে কি না? দাদা, আমরা প্রতি রাত কথা বলে আমি সেই লম্বা সফর করেছি। আমি গতকাল রাতে এই সময় ছিলাম সেই বরিশাল জেলা। কোন জেলা ভাই? বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানা, যেখানে আমার গাড়িও ঢোকে নাই, আমাকে লঞ্চে পার হতে হয়েছে। রাতে আমাকে স্পিড বোটে তারা মাহফিল শেষ করে কমিটিটা পার করে দিয়েছে। যদি রাতের বেলা স্পিড বোট না পাইতাম, হয়তো আজকের মাহফিল আমার পক্ষে আসা সম্ভব ছিল না। কথা বল না কেন? এই যে লম্বা জার্নি করে সেই 14 ঘন্টা 15 ঘন্টা জার্নি করে আমি আপনাদের মাঝে এসেছি কি বলার জন্য? কি বলার জন্য? কোরআন বলার জন্য এসেছি। তবে যেহেতু আমরা প্রতি রাত কথা বলি, খুব বেশি আলোচনা করলে আমরা অসুস্থ হয়ে যায়, এই জন্য আমি প্রত্যেকটা প্রোগ্রামে 12টা পর্যন্ত কথা বলে থাকি। ইনশাআল্লাহ আজকেও তার ব্যতিক্রম হবে না। আপনারা কি থাকবেন? আপনারা কি থাকবেন? কারা কারা থাকবেন না হাত তুলে দেখান। থাকবেন না বলছি, মানে হুজুরে হাত উঠে গেছে, কথা বল না যায়। কারা কারা শেষ পর্যন্ত থাকতে চান তারা যদি হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়াদা করলেন কার কাছে? এখন যদি আপনি ওয়াদা খেলাফ করেন, নবীজির ভাষায় আপনি কি? জোরে বলেন, আপনি কি? নবীজি হাদিসে বলেছেন, মুনাফিকরা যখন ওয়াদা করে তা ভঙ্গ করে ফেলে। সুতরাং কেউ মুনাফিকি হয়ে ওয়াদা খেলাফ করে শেষ পর্যন্ত না থেকে উঠে যাবেন না। রাজি আছেন তো? যদি উঠে যান আমি বুঝে নেব আপনি মুনাফিক, আপনার মধ্যে মুনাফিকের গুণ আছে, ঠিক কিনা বলেন? আর মুনাফিকের জায়গা কোথায়? আল্লাহর কোরআন বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। কথাটি কার? যারা বলেন কথাটি কার? সম্মানিত ভাইয়েরা আমার, আসেন আমি আর ভূমিকা লম্বা দেব না, সরাসরি আমার মূল আলোচনায় আমি প্রবেশ করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। অনুমতি আছে ভাই? অনুমতি আছে ইনশাআল্লাহ? আসেন আমার ভাইয়েরা,
আমি সরাসরি কোরআন থেকে আলোচনা করব। এই কোরআনুল কারীম নাজিল করেছেন কে? এই কোরআনে কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? আজ থেকে প্রায় 1450 বছর আগে আমার আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব, এটি এমন একটি গ্রন্থ, লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট, এই কিতাবে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। সুতরাং নবীজি বলছেন, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে, ঠিক কিনা বলে? মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করে তারা আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবে। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করে। কি বিচার করে? কোরআনের বিচার হচ্ছে ন্যায় বিচার। চোর যদি চুরি করে, কোরআনের বিচার হচ্ছে তার হাত কেটে ফেলো। কি কেটে ফেলো? আচ্ছা বলেন তো, এই বিধান কি আমার দেশে বাস্তবায়িত হয়েছে? যদি বলেন হয়েছে, এই বিধান যদি আমার দেশে বাস্তবায়িত হতো, একজন চোরকে যদি প্রকাশ্যে চুরির অপরাধে হাত কেটে ফেলা হতো, আর এইটা যদি মিডিয়ার মাধ্যমে প্রচার করা হতো, আমার তো মনে হয় বাংলার জমিনে দ্বিতীয় চোর খুঁজে পাওয়া যেত না। কথা বলেন না কেন? জেনাকার যদি জেনা করে, আল্লাহর কোরআন বলছে তাকে এই সিনা পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করো। তার আইন এটা। আচ্ছা বলেন তো, এই আইন কি প্রতিষ্ঠা হয়েছে? আমার তো মনে হয় বাংলার জমিনে এই আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, একজন ধর্ষককে যদি প্রকাশ্যে দিবালকে পাথর মেরে হত্যা করা হতো, আর এইটা যদি সারা বাংলাদেশে মিডিয়ার মাধ্যমে প্রচার করা হতো, আমার তো মনে হয় এই যুবকদের ধর্ষণ তো দূরের কথা, এই যুবকদের শিরশির পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা বলেন না কেন? সুতরাং নবীজি বলছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে না, এই বিচার করে। ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে মানুষকে কোরআন দিয়ে ডাকে সে সত্যের পথে ডাকে। কথা বলেন কিনা? আসুন আমার ভাইরা, আমি সেই কোরআনুল কারীমের 114 সূরার মধ্য থেকে সূরা আনফালের কিছু আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলতে চাই। আল্লাহ আমাকে তৌফিক দেখ, সকলে বলি আমিন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনারা বলেন তো ভাইরা, এই কোরআনে মোট সূরা আছে কয়টি? সবাই কথা বলতে হবে, কয়টি? 114টি সূরা আছে। এই 114টি সূরার ভিতরে সবচাইতে বড় সূরার নাম কি? বাকারা। বাকারা মানে কি? আল্লাহু আকবার বলেন। বাকারা মানে গাভী, গরু। আল্লাহ পাক কত বড় কুদরতওয়ালা, কত বড় দয়ালু, যে আল্লাহ পাক গাভীর নামে, গরুর নামে কোরআনুল কারীমের মধ্যে সূরা নাযিল করেছেন। এবার আসেন, আর কোন প্রাণীর নামে সূরা কোরআনে আছে কিনা একটু তালাশ করেন। আমরা বললাম, আল্লাহ এই কোরআনে কি আপনি হাতির নামে সূরা দিয়েছেন? আল্লাহ ডাক দিয়ে কয়, গোলাম, আমি আল্লাহ পাক যেমনি গরুর নামে সূরা দিয়েছি, তেমনি ভাবে আমি আল্লাহ পাক হাতির নামেও সূরা নাযিল করেছি। সূরাটির নাম হলো সূরা ফিল। ফিল মানে কি? আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি তো গাভীর নামে সূরা দিলেন, আপনি তো হাতির নামে সূরা দিলেন, ছোট্ট একটা প্রাণী যেটা খুব ছোট আকারে চলে, সংঘবদ্ধ ভাবে চলে, যেই প্রাণীর নাম হলো পিপীলিকা। নাম কি? আমরা বললাম, আল্লাহ আপনি দুনিয়াতে গাভীর নামে সূরা দিলেন, এই দুনিয়াতে আপনি হাতির নামে সূরা দিলেন, আপনি কি পিপীলিকার নামে সূরা নাযিল করেছেন নাকি? আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম রে, আমি আল্লাহ যেমনি হাতির নামে সূরা দিয়েছি, আমি আল্লাহ পাক যেমনি গাভীর নামে সূরা দিয়েছি, আমি আল্লাহ তেমনি ভাবে পিপীলিকার নামেও সূরা নাযিল করেছি। কোন সূরা? কোন সূরা? নামল। নামল মানে? আমরা আল্লাহকে আবার জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি পিপীলিকার নামে সূরা দিলেন, আপনি হাতির নামে সূরা দিলেন, আপনি গাভীর নামে সূরা দিলেন, আপনার কাছে জানতে চাই, আল্লাহ আপনি কি মাকরাসার নামে সূরা দিয়েছেন নাকি? আপনি কি মাকরাসার নামে দুনিয়াতে সূরা নাযিল করেছেন নাকি? আল্লাহ ডাকতে বলে, গোলাম
আমি আল্লাহ পাক যেভাবে গাভীর নামে সূরা নাযিল করেছি, যেভাবে হাতির নামে সূরা নাযিল করেছি, যেভাবে পিপীলিকার নামে সূরা নাযিল করেছি, তেমনি ভাবে আমি আল্লাহ পাক ওই মাদ্রাসার নামে সূরা দিয়েছি। কোন সূরা? সূরা আনকাবুত। আনকাবুত মানে, তার মানে বোঝা গেল আল্লাহ পাক দুনিয়ার কাউকে বাদ রাখে নাই, সবাইকে আল্লাহ পাক তার পরিচয় দিয়েছেন তার মাখলুক হিসেবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের খেদমতে এই কোরআনুল কারীমের 8 নম্বর সূরাটির নাম সূরা আনফাল। আমি প্রথম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি ভাইরা আমার। এই আনফাল শব্দের অর্থ হচ্ছে গনিমত। এখন বলবেন হুজুর গনিমতটা কি? গনিমত ওইটাকে বলা হয় মুসলমানরা যখন কাফেরদের সঙ্গে লড়াই করে, কাফেরদের সঙ্গে যুদ্ধ করে, কাফেরদের সঙ্গে যুদ্ধ করার পরে ওই কাফেরদেরকে যুদ্ধে পরাজিত করে তাদের যে রেখে যাওয়া যে মালামালগুলো, এগুলোকে বলা হয় গনিমত। আর আরবিতে বলে আনফাল। আরবিতে কি বলে? আনফাল। এই যে আনফাল, এই সূরাটির নাযিলের শানে নজুল হচ্ছে, প্রেক্ষাপট হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? কথা বলেন না কেন ভাই আপনারা? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর। যেই যুদ্ধ হয়েছিল রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে, 17ই রমজান বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। সাহাবায়ে কেরামরা রোজা রেখেছেন। কি রেখেছেন? রোজা রেখেছেন সাহাবীরা। রাসূল বলছেন, সাহাবীরা রোজা ভাঙো, আমাদেরকে ইসলাম বিজয়ী করতে হবে, আমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে, রোজা ভেঙে ফেলো। সাহাবীরা ইতস্তত বোধ করছিলেন, কেমনে আমরা রোজা ভাঙবো? আল্লাহু আকবার বলেন। আমরা কেমনে রোজা ভেঙে ফেলবো? সাহাবীরা যখন ইতস্তত বোধ করছিলেন, শঙ্কিত হচ্ছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে একটা খেজুর খেয়ে রোজা ভেঙে ফেললেন। রাসূল যখন রোজা ভাঙছে, সাহাবীরা কি বসে থাকবে? কারণ রাসূলের চাইতে কি সাহাবীরা বেশি বুজুর্গ ছিলেন? কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম রোজা ভেঙে ফেললেন, আর রাসূল বলছেন, সাহাবীরা আগে ইসলাম বাঁচাও, কোরআন বাঁচাও। ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেলে রোজা থাকবে, ইসলাম প্রতিষ্ঠা না হলে রোজাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আগে ইসলাম বাঁচাও। সাহাবীরা রোজা ভেঙে ফেললেন। বদরের যুদ্ধের ডাক এসে গেল। মুসলমানদের সৈন্য মাত্র 313 জন। কতজন ভাই? 313 জন। আর কাফেরের সংখ্যা হলো 1000। রাসূল যুদ্ধের ময়দানে যাবেন, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, একই মায়ের পেটে 2 সন্তান, 2 ভাই। কিতাবে এসেছে একজনের নাম ছিল মুআজ, আর একজনের নাম হচ্ছে মাআস। বড় ভাই আর ছোট ভাই 9 বছর 11 বছর। নবীর সামনে গেলে গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে পেলাম বদর যুদ্ধে নাকি মুসলমানদের সৈন্য কম। ও রাসূল, আপনি যদি অনুমতি দেন আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যেতে চাই। রাসূল বলছেন, মুআজ আর মাআস, তোমরা তো ছোট মানুষ, যুদ্ধ করতে গেলে তলোয়ার চালাতে হয়, যুদ্ধ করতে গেলে হেলমেট পরতে হয়, লৌহ বল করতে হয়, যুদ্ধ করতে গেলে বহুত শক্তি লাগে, ওই শক্তি তোমাদের নাই, তোমরা চলে যাও। বড় ভাই ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বয়সে বড়, আমার গায়ে শক্তিও বেশি, আপনি আমার যুদ্ধের অনুমতি দেন। ছোট ভাই ডাক দিয়ে বলছেন, রাসূল, ও বয়সে বড় হলে কি হবে, ওর চাইতে আমার শক্তি কিন্তু কম নাই। আল্লাহু আকবার বলে। ঈমান কারে বলে দেখেন, শরীরে শক্তি নাই কিন্তু ঈমানের শক্তি আছে না নাই? রাসূল তাদের এই দৃশ্য দেখে খুশি হয়ে গেলেন। আমার নবীজি মনে মনে চিন্তা করলেন, ছোট ছোট বাচ্চা, কলিজার মধ্যে এত পরিমাণ ঈমান কাজ করছে। আমার নবীজি চিন্তা করলেন, এদের ঈমানটাকে আমি আরো একটু যাচাই করব। আল্লাহ রাসূল তাদের ঈমানকে যাচাই করার জন্য আমার নবীজি মুহূর্তের ভিতরে বললেন, মুআজ আর মাআজ রে, তোমরা তো 2 ভাই যুদ্ধে যেতে চাও, আমি একজনের যুদ্ধের পারমিশন দেব। তোমরা 2 ভাই এই মুহূর্তে আমার সামনে 2 ভাই মারামারি লাগো, যে ভাই মারামারিতে দিতে যাবে আমি রাসূল তার যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দিব। এই কথা যখন আমার নবীজি বলছেন, এই কথা বলতে দেরি 2 ভাই রে যাচ্ছে, ধরতে দেরি করলেন না, একেবারে চম্বুকের মতো 2 ভাই রে ধরলেন, লড়াই শুরু করে দিলেন। লড়াই শুরু হয়ে গেল,
মারামারি করতে করতে বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি, বড় ভাই ছোট ভাইরে মারলেন, মারতে মারতে ছোট ভাইয়ের তলে ফালাইয়া বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপর বসে গেলেন। বড় ভাই যখন ছোট ভাইয়ের বুকের উপর বসে গেছে, এমন সময় ছোট ভাই পড়া পড়া বড় ভাইয়ের কান্নাকে টেনে আনলেন। আল্লাহু আকবার বলেন। বড় ভাইয়ের কান্নাকে টেনে আনলেন। কান্নাকে টেনে আনার পরে এবার ছোট ভাই বড় ভাইয়ের কানের সামনে মুখ লাগাইয়া ফিস ফিস করে বলতে, বড় ভাই রে, আমরা তো একসঙ্গে খাবার খাই, আমরা তো একসঙ্গে বিশ্বনবীর দরবারে আসি, আমরা তো একসঙ্গে গোসল করি, আমরা তো একসঙ্গে ঘুমাই, আবার আমরা একসঙ্গে ঘুম থেকে উঠি। ও ছোট ও বড় ভাই রে, তুমি তো আমাকে একাই রেখে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে আমার আগে জান্নাতে যাবে নাকি? তুমি তোমার শক্তিটাকে হালকা করে দাও, তুমি তোমার শক্তিটাকে দুর্বল করে দাও, আমি তোমার বুকের উপর উঠে এই মুহূর্তে বিশ্ব নবীকে প্রমাণ করে দিতে চাই, আমিও তোমার চাইতে শক্তিতে কোনো অংশ যাব না। আল্লাহু আকবার বলে। শরীরে শক্তি ছিল না, কিন্তু ইমানের শক্তি আছে না নাই? কিন্তু আমাদের শরীরে শক্তি আছে না নাই? শরীরে শক্তি আছে, কিন্তু ইমানের শক্তি নাই। কথা বলতে কেন? আমাদের উল্টো হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের শরীরে শক্তি ছিল না, কিন্তু ইমানের শক্তি ছিল কিনা? মুসলমান ভাইরা আমার, এই যে বদর যুদ্ধে যখন সাহাবায়ে কেরামরা চলে গেলেন, দলে দলে চলে গেলেন, 313 জন সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবং মুসলমানদের ভিতরে যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের ভিতরে 3টি দলে বিভক্ত হয়ে গেল। একদল সাহাবীরা কি করলেন? কাফেরদেরকে মারতে মারতে হটিয়ে ফেললেন। দ্বিতীয় আরেক দলের সাহাবীরা ওই সুযোগে তারা গনিমতের মাল তারা সংগ্রহ করতে লাগলো, গনিমতের মালগুলো ব্যাগে ভরাতে লাগলো। আরেক দল সাহাবীরা এই সময় বিশ্ব নবীর চতুর্সাইডে দাঁড়িয়ে আল্লাহ নবীকে তারা সেভ করছিলেন। যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হওয়ার পরে যেই সকল সাহাবীরা গনিমতের মাল সংগ্রহ করেছিল, এরা ডাক দিয়ে বলছেন, এই গনিমতের মালগুলো আমাদের। আল্লাহু আকবার বলেন। এই গনিমতের মালগুলো আমাদের। যেই সকল সাহাবীরা কাফেরদেরকে মারতে মারতে হটিয়ে ফেললো, তারা ডাক দিয়ে বলছেন, এই গনিমতের মাল শুধু তোমাদের নয়, এই গনিমতের মালে আমাদের একটা ভাগ আছে। কারণ আমরা যদি কাফেরদেরকে না মারতাম, না হটিয়ে ফেলতাম, তোমরা কিন্তু মাল সংগ্রহ করতে পারতে না। আমরা তোমাদেরকে সুযোগ করে দিয়েছি, সুতরাং এই গনিমতের মালে আমাদের একটা হক আছে, আমাদের একটা অংশ আছে। এবার যে সকল সাহাবীরা বিশ্বনবীকে সেভ করছিল যুদ্ধের ময়দানে, তারা গিয়ে বলছেন, ও নবীর সাহাবীরা, এই গনিমতের মাল শুধু তোমাদের নয়, এই গনিমতের মালে আমাদের একটা অংশ আছে, এই গনিমতের মাল আমাদের একটা ভাগ আছে। কারণ যুদ্ধের সবচেয়ে বড় দায়িত্ব হলো আল্লাহ নবীকে কাফেরদের হাত থেকে সেভ করা। এই বড় দায়িত্ব আমরা পালন করেছি, সুতরাং এই গনিমতের মালে আমাদের একটা ভাগ আছে। 3 দলের সাহাবীদের 3 রকম মতভেদ। তাদের মধ্যে যখন এই মতভেদ সৃষ্টি হয়ে গেল, সাহাবীরা সিদ্ধান্ত নিল, এই গনিমতের মালটা আমরা কোনো ফয়সালা দিতে পারবো না। তারা মুহূর্তের মধ্যে নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে যখন তারা চলে গেলেন, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে এই আনফালের আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায় দিলেন, ইয়াসআলুনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক নবীকে ডাকতে বলছেন, নবী ইয়াসআলুনাকা আনিল আনফাল, এই সাহাবীরা আপনাকে জিজ্ঞাসা করবে, আপনাকে প্রশ্ন করবে আনফাল সম্পর্কে, ওই গনিমতের মাল সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি তাদেরকে বলে দেন, এই গনিমতের মাল হলো লিল্লাহি ওয়া রাসূল, এই গনিমতের মাল কারো না, শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহু আকবার বলে। এই গনিমতের মাল কাদের? আল্লাহ এবং তার রাসূলের। সাহাবায়ে কেরামরা এই আয়াত নাযিল হয়ে গেলে তাদের মুখ আলো হয়ে গেল। আল্লাহ পাক পরে বললেন, ফাত্তাকুল্লাহা, হে সাহাবীরা, তোমরা গনিমতের মালের যে নিয়ত, গনিমতের মালের যে একটা নিয়ত তোমাদের কলেজের মধ্যে ঢুকে গেছে, এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। তাকে ভয় করো। ফাত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এবং নিজেরা এই ব্যাপারে ইসলাহ হও, সংশোধিত হও, কোনদিন যুদ্ধ
যুদ্ধের ময়দানে গিয়া এই গনিমতের মানের আশায় যুদ্ধ করো না, যুদ্ধ করবে, লড়াই করবে একমাত্র কার জন্য? কার জন্য লড়াই করবেন? এই বাংলার জমিনে বড় বড় আলেমরা সংগ্রাম করেছে, মুজাহাদা করেছে শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক এই জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা সহ্য করতে পারে নাই। আল্লাহর এই জমিন থেকে কত বড় বড় আলেমদেরকে বিদায় করেছে। সবচাইতে দুঃখ লেগেছে ওই জায়গায় যেই কোরআনের মুফাসসির কিংবদন্তি একজন আলেম, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 50 বছর ধরে এই কোরআন বুকে নিয়ে সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছে। সেই সাইদিকে ইনজেকশন পুশ করে হত্যা করে বিদায় করেছে। বড় ব্যক্তিরা, আমার মুসলমান ভাইরা, আল্লামা সাইদিকে তারা বিদায় করলো আগস্টের 14 তারিখ। 1 বছর যেতে না যেতেই 5 আগস্টে আল্লাহ পাক এই স্বৈরাচারের পতন ঘটিয়ে এই বাংলাদেশের মুসলমানকে দেখিয়ে দিলেন আলিমকে বিদায় করেছ, ইসলামকে বিদায় করেছ, তোমরা আল্লাহর জমিনে টিকে থাকতে পারো নাই, টিকে থাকতে পারো নাই। ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, নবীজির সাহাবীরা ভয় করেছেন কাকে? এই আয়াত নাযিল হবার পরে সাহাবায়ে কেরামরা কোনদিন মালের লোভ করে নাই, সম্পদের লোভ করে নাই। নবীজির সাহাবীরা যখন যুদ্ধে গিয়েছেন তার কিছুর জন্য নবীজি তাবুক যুদ্ধে ডাক দিলেন, সাহাবায়ে কেরামকে এক জায়গায় করলেন আর বললেন, সাহাবীরা রে, এই যে তাবুক যুদ্ধের ডাক এসে গেছে, তোমাদের মালগুলো তোমরা এক জায়গায় করো। আল্লাহ নবী যখন এই কথা বললেন, এবার সাহাবায়ে কেরামরা তাদের মালগুলো নিয়ে গেলেন। যুদ্ধের ময়দানে সাহাবীরা তাদের মালগুলো নিয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধের ময়দানে তার মাল নিয়ে গেলেন। আল্লাহর নবী ডাকটা বলছেন, আবু বকর রে, তুমি যুদ্ধের জন্য কতটুকু মাল নিয়ে এসেছো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ। ওমর বলছে, রাসূলুল্লাহ, আমার যতটুকু সম্পদ ছিল রাসূল, এই সম্পদের অর্ধেক আমি যুদ্ধের জন্য নিয়ে এসেছি। নবীজি ওসমানকে বলতে, ওসমান, তুমি এই যুদ্ধের জন্য কি নিয়ে এসেছো? ওসমান ডাকটা বলতেন, রাসূলুল্লাহ, আমার সম্পদের 1/3 আমি নিয়ে এসেছি। সমস্ত সাহাবীরা যখন দান করলাম, আল্লাহ নবী আবু বকরকে দাঁড়িয়ে থাকতে দেখলেন আর তার কবলার মধ্যে কি যেন আছে। আমার রাসূল আবু বকরকে ডাকতে বললেন, তুমি যুদ্ধের জন্য কি নিয়ে আসলা? আবু বকর ডাকতে বলছিল, রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ছিল কয়েকটা জলের আটা ছিল আর কয়েকটা দিরহাম ছিল, সব যুদ্ধের জন্য নিয়ে এসেছি। রাসূল বলছেন, আবু বকর, বাড়িতে কি রেখে আসলা? আবু বকর বলছে, রাসূল, বাড়িতে কিছুই রাখি না, শুধু আল্লাহ এবং রাসূলকে রেখে সব যুদ্ধের জন্য দিয়ে দিয়েছি। শুধু পুরুষ সাহাবীরা নয় ভাইয়েরা আমার, নবীজি আমার মহিলা সাহাবীদের ব্যাপারেও বললেন। যুদ্ধের ময়দানে মহিলা সাহাবীরা তাদের নাকের ফুল করে দান করলেন, গলার হার খুলে দান করলেন। স্বর্ণের অলংকার গুলো তাবুক যুদ্ধের জন্য মহিলা সাহাবীরা দান করলেন। সমস্ত সাহাবীদের দান যখন এক জায়গায় হয়েছে, আল্লাহ নবী দেখতেছে একজন নবমুসলিম সাহাবী পাশে দাঁড়িয়ে কান্না করে। সাহাবীটির নাম আসছে কিতাবে আব্দুল্লাহ জুল বাগাদারি। তিনি পাশে দাঁড়িয়ে আওয়াজ করে কান্না করেন। আমার নবীজি তার কান্নার আওয়াজ শুনে এক পা দুপা করতে করতে আব্দুল্লাহর কাছে চলে গেলেন। আব্দুল্লাহর কাছে যাওয়ার পরে আমার নবীজি ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ, তোমার কি হয়েছে, তুমি কান্না করছো কেন? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কান্নার কারণ হলো আজকের যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা দান করলো। ও রাসূল, আজকের যুদ্ধের ময়দানে হযরত আবু বকর দান করলো, হযরত ওমর দান করলো, হযরত ওসমান দান করলো, এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত দান করলো। কিন্তু নবী, আমি এত গরীব সাহাবী, এই যুদ্ধের জন্য আমি কিছুই দিতে পারি না, এই জন্য আমি কান্না করি। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ, তুমি তোমার কান্না বন্ধ করে ফেলো। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার কান্না কখনই বন্ধ করে ফেলবো আপনি যদি আমার জন্য দোয়া করে দেন। ও নবী, আল্লাহ তো বান্দার থেকে দুটি জিনিস চেয়েছেন। এক নাম্বার, বান্দার থেকে মাল পেয়েছেন। দ্বিতীয় নাম্বার, বান্দার থেকে জান পেয়েছেন। ও নবী, আমার মাল নাই তো কি হয়েছে, আমার একটা জান আছে, আমার একটা জীবন আছে, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন এই তাবুক যুদ্ধের ময়দানে আমি আমার জীবনটা যেন আল্লাহর জন্য দিতে পারি। আল্লাহু আকবার বলে ফাত্তাকুল্লাহ, তাকে ভয় করেছেন, তাকে ভয় করেছেন। এই কারণে যখন আব্দুল্লাহ রাসূলকে বললেন,
আবার নবীজি ডাক ডাক আব্দুল্লাহ রে, তুমি এই মুহূর্তে গাছের একটা বাকল ছিঁড়ে আনো। বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ দুল বারাদাইন মুহূর্তের মধ্যে দৌড় মেরে তিনি গাছের একটা বাকল ছিঁড়ে আনলেন। গাছের একটা বাকল ছিঁড়ে আনার পরে আল্লাহ নবী আব্দুল্লাহর এই জায়গাতে গাছের বাকলটা পরায় দিলেন। আব্দুল্লাহ এই জায়গাতে গাছের বাকলটা পরায়া আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম, আল্লাহ আপনিও আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দেন। এই উল্টা দোয়া যখন আমার নবী আব্দুল্লাহর জন্য করল, আমার ভাইরা আপনারা বলেন তো নবী যেই দোয়া করে এইটা কবুল করেন কে? নবীজির দোয়া করতে দেরি হয় কিন্তু কবুল হতে দেরি হয় না। নবী যখন আব্দুল্লাহর জন্য উল্টা দোয়া করলেন, আল্লাহ আমি আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম, আপনি আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দেন। এই উল্টা দোয়া যখন আমার নবীজি করতেছিল, মুহূর্তের ভিতরে আব্দুল্লাহ আবার কান্না শুরু করে দিলেন। আমার নবীজি ডাকতে কয়, আব্দুল্লাহ রে তুমি আবার কেন কান্না শুরু করে দিলা? তুমি আবার কেন কান্না করছো? আব্দুল্লাহ তোমার কি হয়েছে? আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি চাইলাম যুদ্ধে শহীদ হতে, আমি চাইলাম আমার জীবন আল্লাহর জন্য দিতে, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করলেন। আপনি আমার জন্য উল্টো দোয়া কেন করলেন? এই জন্য আমি কান্না করি ও নবী, এই জন্য আমি কান্না করি। আমার নবী ডাকতে কয়, আব্দুল্লাহ রে তুমি তোমার কান্না বন্ধ করে ফেলো, তুমি তোমার কান্না বন্ধ করে ফেলো। ও আব্দুল্লাহ, তোমার পরিবারের ভিতরে জিহাদের তামান্না থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে, ও আব্দুল্লাহ তুমি যদি বাড়িতে জ্বর হয়েও মারা যাও, আমার আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করে দিবে। আল্লাহু আকবার বলে, এটাকে বলে ফাত্তাকুল্লাহ। তার ভয় এটা, তার ভয়। সাহাবীরা আল্লাহকে ভয় করেছেন, সাহাবীরা আল্লাহকে ভয় করেছেন। আর সাহাবীরা তাদের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে ভয় করেছেন কাকে? আজকে আমার দেশের নেতারা যদি আল্লাহকে সাহাবীদের মতো ভয় করত, আমার দেশে দুর্নীতি থাকতো না। কথা বলেন না কেন? আমার দেশে টেন্ডার বাজি থাকতো না, আমার দেশে সাদাবাজি থাকতো না। কিন্তু আমার দেশের নেতারা কি ওই সাহাবীদের মতো আল্লাহকে ভয় করে? সাহাবীদের জীবনের দিকে তাকান। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর অর্ধপৃথিবীর খলিফা, আল্লাহু আকবার কোন। এই বাংলাদেশের মতো 40টা দেশের খলিফা ছিলেন হযরত ওমর। আল্লাহু আকবার কবেন না আপনারা? বাংলাদেশের মধ্যে কয়টা দেশ ভাই? 40টা দেশের খলিফা ছিলেন হযরত ওমর, রাষ্ট্রপতি ছিলেন। যেই হযরত ওমর এত বড় রাষ্ট্রের খলিফা, তারপর তার কোনো বডিগার্ড লাগতো না। আর আমার দেশে একজন ওয়ার্ড মেম্বারের পিছনে 17 জন সাংসদ ঘুরে। কথা বন্ধ কেন? রাতের আগে সবচেয়ে বেশি বের হতেন, জনগণের খবর নিতেন, কে কোন অবস্থায় আছে। 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা ঘুমাতেন, আর বাকি 22 ঘন্টা জনগণের খবর নিতেন। আবার মাঝে মাঝে ওমর বলতেন, আমার রাষ্ট্রের ভিতরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কাঠগড়ায় আমি ওমরকে দাঁড় করানো হবে। কথা বলছি না? কেমন নেতা ছিলেন তারা। আর আমার দেশের নেতারা, কথা বল না কেন? আমার দেশের নেতা 16 বছর ধরে কত নেতা দেখছি এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু নির্বাচন সামনে আসলে নেতা সাহেব নামাজ ছাড়ে না। এমন নেতা বুঝি পঞ্চগড় ছিল না? এই কথা ছিল কিনা? হাইব্রিড জগের নেতা, হাইব্রিড দেখিলে হাইব্রিড, খালি মোষ। কথা বল না আপনারা? দাড়ি নেই, খালি মোষ। আর গরিবের চাল খাইতে খাইতে, গম খাইতে খাইতে, রাস্তার রড সিমেন্ট খাইতে খাইতে পেট বানাইছে 6 মাসের কুয়াতি। কথা বল না কেন? 2 নেতা যদি কোলাকুলি করবার চায়, পেটে পেটে যদি মিলা যায়, জীবনের নেতা বুক ঠেকাবার পারবে না। কথা বল না কেন? কত ওয়াদা জাতির সামনে। নেতা সাহেব নামাজ পড়ে না, নির্বাচন আসলে নেতা সাহেব নামাজ ধরে, আর তারা বলে হুজুররা নাকি ধর্ম ব্যবসায়ী। কথা বল না কেন? প্রকৃত ধর্ম সেটাই যে নামাজ পড়ে না, নির্বাচনের জন্য, ভোটের জন্য গায়ে পাঞ্জাবে লাগায়, ভোটের জন্য কথাই কমে নেয়, ভোটের জন্য 1 বছরের নামাজ 4 পর্যন্ত করে প্রকৃত পক্ষে তারাই হলো ধর্ম ব্যবসায়ী। বরাবর দেখতে না। তুমি নেতা সাহেব নির্বাচন থেকে গায়ে পাঞ্জাবি দাও, মাথায় টুপি দাও, আর আসরের নামাজ 4 বার পর্যন্ত পড়ো, আবার মাঝে মাঝে তসবিহও টিপে। কথা বল না কেন? তসবিহও টিপে, ওর যেটা মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাইটা বলে আগে। কথা বল ঠিক কিনা?
এরকম নেতা আমার দেশে ছিল কিনা, যে নেতারা দেশের জনগণের উপর জুলুম করে, শোষণ করে এই দেশের সম্পদগুলোকে বিদেশে প্রচার করেছে। নেতা ছিলেন নবীরা, সাহাবীরা। কেমন নেতা হতে হয়? নবী ইব্রাহিমের জীবনের দিকে তাকান। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই মুসলিম মিল্লাতের জাতির পিতাকে, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। তার জীবনের দিকে তাকায় দেখেন, তিনি যখন এক আল্লাহর দাওয়াত দিলেন নমরুদকে, নমরুদ বলছে, ইব্রাহিম আমি তোমার খোদা, আমি তোমার রব, তুমি আমাকে রব স্বীকার করো। ইব্রাহিম বলছে, না, আমি তোমার রব স্বীকার করতে পারবো না, আমার রব হচ্ছে একমাত্র কে। এই কথা যখন ইব্রাহিম বললেন, নমরুদ রাগান্বিত হয়ে গেলেন আর বলছে, ইব্রাহিম আমি তোমাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবো। ইব্রাহিম বলছে, পারলে মারো। আল্লাহু আকবার, পারলে মারো। ইব্রাহিম যখন এই কথা বললেন, নমরুদ তখন আগুন প্রজ্বলিত করলেন, দাও দাও করে আগুন জ্বালিয়ে ফেললেন। মুহূর্তের ভিতরে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে চরকে উঠায়া ওই আগুনের মধ্যে ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন। দুইজন ফেরেশতা গিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, যে আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি যদি চান আমরা ফেরেশতা আপনাকে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও আল্লাহর ফেরেশতা, আমি ইব্রাহিম তোমাদের কাছে সাহায্য কেন চাইবো? যে আল্লাহর কথা বলতে গিয়া, যে আল্লাহর জবাব দিতে গিয়া আমি ইব্রাহিম আগুনের মধ্যে পড়েছি, ওই আল্লাহকে আসমান থেকে আমি ইব্রাহিমকে দেখে না। এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে আয়াত নাযিল করে আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে বলছে, আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। যেরকম আল্লাহু আকবার। ওই ইব্রাহিমকে বাঁচিয়েছেন কে? কে বাঁচিয়েছেন? আল্লাহ বাঁচিয়েছেন। আর নমরুদকে কে মেরেছেন? কি দিয়ে মারছে? ল্যাংরা মশা। কি দিয়ে মারছে? ল্যাংরা মশা মারছে নমরুদকে। আর ফেরাউন, যিনি নিজেকে রব দাবি করেছেন, সেই ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরের পানি খাওয়াইয়া ইঁদুরের মতো চুবাইয়া চুবাইয়া ফেরাউনকে খতম করেছেন কে? ফেরাউন যখন নিজেকে রব দাবি করলো, আল্লাহ তখন মুসার উপর আয়াত নাযিল করলেন। কোন আয়াত? ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। মুসা যাও, তুমি ফেরাউনকে কালেমার দাওয়াত দাও, ফেরাউন তাগুত হয়ে গেছে। মুসা কয়, আল্লাহ দাওয়াত তো দেবো ঠিক আছে, কিন্তু আমার একটা সমস্যা আছে। আল্লাহ ডাকজা বলে, মুসা তোমার কি সমস্যা বলো বলো। হযরত মুসা আলাইহিস সালাম ডাকজা কয়, আল্লাহ আমার সমস্যা হলো আমি যখন কথা বলতে যাই, কথা বলতে গেলে আমি আটকে যাই, অর্থাৎ আমি তোতলামো হয়। আল্লাহু আকবার। তোতলামো হয়, আমি কথা বলতে গেলে আটকে যাই, আমি কালেমার দাওয়াত দিতে পারবো না, আমার মেজাজটা গরম হয়ে যায়, আমি কথা বলতে গেলে আটকে গেলে মেজাজ গরম হয়ে যায়, আমার রাগ যখন বেড়ে যায়, আমার মাথার চুলটাকে ভেদ করে দাঁড়িয়ে যায়। আপনি বলেন তো, মুসা নবীর রাগ কম না বেশি? সালাক কম না বেশি? মুসা নবী এত চালাক ছিলেন, মাঝে মাঝে আল্লাহকেও প্রশ্ন করতো। আল্লাহু আকবার। তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে প্রতিদিন কথা বলতেন, গল্প করতেন। একদিন তোর পাহাড়ে দিয়া হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে লক্ষ্য করে বলতেন, আল্লাহ আমি মুসা এমন তিনটি কাজ করতে পারি, আপনি আল্লাহও সেটা পারেন না। আল্লাহ ডাকতে পারে, মুসা বেশি চালাকি কিন্তু ভালো নয়। মুসা ডাকতে পারে, আল্লাহ আমি যা বলি সত্যই বলি। আল্লাহু আকবার। মুসা ডাকতে পারে, আল্লাহ আমি যা বলি সত্যই বলি। আল্লাহ ডাকতে পারে, মুসা রে এমন তিনটা কাজ তুই পারিস, আমি পারি না, জানতে চাই। হযরত মুসা ডাকতে পারে, আল্লাহ এক নাম্বার হলো আমি মুসা খাইতে পারি, আপনি আল্লাহ কোনদিন খাইতে পারেন না। আল্লাহ কি খায়? খাবারের প্রয়োজন আছে নাকি? মুসা ডাকতে পারে, আল্লাহ আমি খাইতে পারি, আপনি খাইতে পারেন না। দুই নম্বর মুসা ডাকতে পারে, আল্লাহ দুই নম্বর হলো আমি মুসা ঘুমাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ ঘুমাইতে পারেন না। আল্লাহ কি ঘুমান? কোরআন বলছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর কমরা নাই। আমার মুসলমান ভাইরা, মুসা বলতে আল্লাহ ঘুমাইতে পারে, আপনি ঘুমাইতে পারেন না। তিন নম্বরে মুসা ডাকতে পারে, আল্লাহ তিন নম্বর হলো আমি মুসা কোনো একদিন মরে যাব, আমার মৃত্যু হবে, কিন্তু আপনি আল্লাহর কোনোদিন মৃত্যু হবে না। আল্লাহর কি মৃত্যু হবে নাকি? আল্লাহ কি মরে যাবে? আল্লাহ মৃত থেকে পবিত্র। আল্লাহ ওয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব। আল্লাহর কোনোদিন মৃত্যু নাই।
কিন্তু আমরা মরে যাব, আমরা মানুষ, আমরা মাখলুক। আল্লাহর কোরআন বলতে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহর কোরআন বলে দুনিয়ার মানুষরে, তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, ওই মৃত্যু নামক জিনিস থেকে তোমরা কোনদিন রেহাই পাবে না। সেই মুসাকে আল্লাহ বলছে, মুসা দাও, ফেরাউনকে দাওয়াত দাও। মুসা ডাকতে বলে, আল্লাহ দাওয়াত তো দেব ঠিক আছে, কিন্তু আমার যুবতক নামকে কণ্ঠ ভালো বানায় দেন। আল্লাহ ডাকতে বলে, মুসা যা যা, আমি আল্লাহ তোর কণ্ঠকে ভালো বানায় দিলাম। শুধু তাই নয় মুসা, তোর ভাই হারুনকে আমি আল্লাহ পাক এই মুহূর্তে নবী ঘোষণা করে দিলাম। মুসা আলাইহিস সালামের কণ্ঠ ভালো হয়ে গেল, দোয়া করলেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটি পড়ে নিলেন সাইয়্যিদনা হযরত মুসা, কণ্ঠ ভালো হয়ে গেল, ভাই নবী হয়ে গেল, এবং আনন্দ চিত্তে দৌড়াইয়া দৌড়াইয়া ফেরাউনের দরবারে পৌঁছলেন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজদরবারের মধ্যে ঢুকে বললেন, এমন সময় ফেরাউন তিনি রাজসিংহাসনে বসে আছে। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে লক্ষ্য করে বলছেন, ফেরাউন রে, তুই এই মুহূর্তে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এক আল্লাহকে রব বলে স্বীকার করে নে, আমার আল্লাহকে প্রভু বলে স্বীকার করে নে, আর আমি মুসাকে নবী বলে স্বীকার করে নে। ওই আল্লাহর উপর যদি ঈমান আনতে পারিস, আর আমি মুসাকে নবী বলে স্বীকার করতে পারিস, ফেরাউন রে, তোর মরতে দেরি হবে, কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। এই দাওয়াত যখন সাইয়্যিদনা মুসা ফেরাউনকে দিলেন, এই দাওয়াত তো ফেরাউন পাওয়ার পরই ফেরাউন ডাকতে বলে, মুসা রে, তুই কোন রবের দাওয়াত দিস? আমি তো তোর রব, আমি তো তোর খোদা। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তোর রব, আমি তোর প্রভু, তুই আমারে রব বলে স্বীকার কর, আমি তোর প্রভু। এই কথা যখন ফেরাউন বলল, সাইয়্যিদনা মুসা ডাকতে বলে, না, এটা কখনো হতে পারে না, তুমি আমার রব হতে পারো না, তুমি আমার খোদা হতে পারো না, আমার খোদা হচ্ছেন আমার আল্লাহ। আমার খোদাকে, আমার রবকে, আমার রব হচ্ছেন একমাত্র আল্লাহ, তোমার রব মানতে পারবো না, তুমি একমাত্র আল্লাহর সৃষ্টি, আমার রব হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন স্রষ্টা। এই কথা যখন সাইয়্যিদিনা হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলতেছিল, ফেরাউন মুহূর্তের মধ্যে রাগান্বিত হয়ে গেল, আর ডাকতে বলে, এ মুসা, তুই যদি আমার রব হিসেবে না মানিস, তুই যদি আমার প্রভু হিসেবে না মানিস, তাহলে এই মুহূর্তে আমি তোকে হত্যা করে ফেলবো, এই দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। এই কথা যখন ফেরাউন বলল, মুহূর্তের ভিতরে মুসা ডাকতে করে, এ ফেরাউন, তুমি যত আমার মারার চেষ্টা করো না কেন, আমার রব আমার বাঁচাইয়া দিবে। বাঁচানোর মালিককে, মারার মালিককে। আল্লাহ যদি কাউরে মারতে চায়, পরে কেউ বাঁচাতে পারে, জোর বলেন। আর আল্লাহ যদি কাউরে বাঁচাতে চায়, দুনিয়ার কোন মানুষ তার পেছনে বলতে পারে না, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম সেটাই বলতে, আমার রব আমারে বাঁচাবেন, আমার রব আমারে হেফাজত করবেন। এই কথা যখন সাইয়্যিদিনা হযরত মুসা আলাইহিস সালাম বলতেছিল, ফেরাউন আরো রাগান্বিত হয়ে গেল, বলতে, মুসা, তোর তো খবর খারাপ হয়ে যাবে, আজকে তোর হত্যা করে ফেলবো, দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। এবার মুসা নবীকে মারার জন্য হাজার হাজার সৈন্য তৈরি করলেন। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, হাজার হাজার সৈন্য তৈরি করে সাইয়্যিদিনা মুসা নবীকে হত্যা করে ফেললেন। এবার সৈন্যবাহিনী তৈরি করা যখন সম্পূর্ণ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, মুসা নবীকে আক্রমণ করে যে তাকে মারবে, এমন সময় সাইয়্যিদিনা মুসা তার উম্মতদেরকে নিয়ে দৌড় মারলেন। যারা বলেন কি করলেন? মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে দৌড় মারলেন। মুসা আলাইহিস সালাম যখন দৌড় মারছে, মুসা আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে এমন একটা জায়গায় গিয়ে তারা থেমে গিয়েছে, সেই জায়গাটা ছিল লোহিত সাগর, মহাসমুদ্র। সামনে কি? মহাসমুদ্র, লোহিত সাগর। ফেরাউন বাহিনী তিন দিক আক্রমণ করলো। ডান দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, বাম দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, পিছন দিকে তাকায় দেখে ফেরাউন আসতেছে, আর সামনে কি? লোহিত সাগর, মহাসমুদ্র। এবার তারা কোন দিকে পলায়ন করবে? মুসা আলাইহিস সালামের উম্মতরা ডাকতে বলে, আমাদের পয়গম্বর মুসা
আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম। আজকে আমরা কোথায় পালাবো, কোন দিকে যাব? যেই দিকে যাব সেই দিকে আমাদের বিপদ। আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম। এই কথা যখন উম্মতেরা বলল, মুসা আলাইহিস সালাম ডাকতে বলতেছে, উম্মতেরা রে, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছে। আল্লাহু আকবার বলে, কি আছে আমাদের সাথে? নবীদের ঈমান কত দামি হয় দেখেন। চতুর্থ বিপদ, নিশ্চিত মৃত্যু, তারপরেও বলছে আল্লাহ আছে। আল্লাহু আকবার বলে। এই পরিস্থিতিতে যদি আমরা পড়তাম, আমার তো মনে হয় ফেরাউনের কবর করে গেল। কথা বল না, ফেরাউন মাফ করে দে ভাই, যা হইতে হয়েছে। কিন্তু মুসা কি বলতেছে? আল্লাহ আমাদের সাথে আছে। কত দামি ঈমান নবীদের। এজন্য কোন কোন মুহাদ্দিসিনে কেরাম হাদিসে ব্যাখ্যা করেছেন ঈমান হয় তিন ধরনের। ঈমান কয় ধরনের ভাই? তিন ধরনের। এক নম্বর হচ্ছে নবীর ঈমান, দুই নম্বর ফেরেশতাদের ঈমান, আর তিন নম্বর হচ্ছে উম্মতের ঈমান। নবীদের ঈমান কখনো কমে না, শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। দুই নম্বর ফেরেশতাদের ঈমান কখনো বাড়ে আবার কখনো কমে। আর উম্মতের ঈমান কখনো বাড়ে কখনো কমে। আর ফেরেশতার ঈমান কখনো বাড়েও না কমেও না, কিন্তু আমাদের ঈমান কখনো কখনো বেড়ে যায় আবার কখনো কখনো কমে যায়। কথা বল ঠিক কিনা? আমরা এমন মুসলমান, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসেছি, ঈমান একবারে বেড়ে গেছে। কথা বল না কেন? মনে হচ্ছে খায় ভাইয়ের আগুন এলো। আবার যদি বলা হয় ভাই চলেন ইসলামী আন্দোলনের জন্য ডাক এসেছে, কিন্তু হুজুর আমার 3টা সোল আছে। কথা বল না কেন? এরকম বলি কিনা আমার মুসলমান ভাইরা? এই জন্য ঈমানকে মজবুত করেন। নবী মুসা বলছে আমাদের সাথে আল্লাহ আছে, হতাশ হয়ে যেও না। সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে দুইটা হাত তুলে দোয়া করলেন কার কাছে? কার কাছে? ইয়া আল্লাহ, আজকে আমরা বিপদের মধ্যে পড়েছি, আপনি ছাড়া সাহায্য করার মতো কেউ নাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ লক্ষ্য করে বললেন, মুসা তোর হাতে ওইটা কি দেখা যায়? মুসা ডাক দেখো, আল্লাহ আমার হাতে আছে হলো আসা। আসা মানে কি? আল্লাহ বলছে, মুসা এই লাঠি দিয়ে তুমি লোহিত সাগরে বাড়ি মারো। মুসা ডাক দেখো, আল্লাহ বাড়ি মারলে কি হবে? আল্লাহ বলে, মুসা বেশি কথা বলো না, সব জায়গায় তালাকি খাটে না, তুমি বাড়ি মেরেই দেখো আমি আল্লাহ কি বানায়া দিই। আল্লাহর হুকুম পেয়ে গেলেন সাইয়্যিদনা মুসা। তার হাতের মধ্যে যে লাঠি ছিল, এই লাঠি দিয়ে যখন লোহিত সাগরে বাড়ি মারলেন, বাড়ি মারার সঙ্গে সঙ্গে 1 নয় 2 নয় 3 নয়, আমার আল্লাহর কুদরতে ওই লোহিত সাগরের ভিতরে 12 খানা রাস্তা আমার আল্লাহ বের করে দিলেন। মুসা আলাইহিস সালামের রাস্তা বের হয়ে গেল। মুসকি মুসকি হাসে মুসা, উম্মতদেরকে বলে, উম্মতেরা দেখো আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে, আসমান থেকে সাহায্য নাজিল করেছে। ওই আল্লাহ আমাদেরকে আসমান থেকে আমাদের উপর সাহায্যকারী হয়ে গেছে। আল্লাহ আমাদের জন্য রাস্তা বের করে দিয়েছে, এই রাস্তা দিয়ে আমরা পলায়ন করব। এবার সাইয়্যিদনা হযরত মূসা তার উম্মতদেরকে নিয়ে এই রাস্তা দিয়ে যখন রওনা করতেছিল, যাইতে যাইতে মূসা আলাইহিস সালাম ওই লোহিত সাগরের একেবারে মাঝখানে চলে গেলেন। এমন সময় ফেরাউনের যারা অনুসারী ছিল, এরা ডাক দিয়ে বলে, হে খোদা ফেরাউন, এত সুন্দর রাস্তা কে বানালো? ফেরাউন বলতে, আমি বানাচ্ছি। আউযুবিল্লাহ বলেন না। ফেরাউন ডাকতে বলছে, আমি বানাইছি। যদি ফেরাউন এই কথা না বলে, তার খোদাগিরি কেটে গেলে, জোরে বলেন তাকে যে খোদা মানবে। এই জন্য ফেরাউন নিজের খোদাগিরিকে টিকিয়ে রাখার জন্য ফেরাউন মিথ্যা কথা বলতেছে, এই রাস্তা আমি বানাইছি, আমি ছাড়া কে বানাবে? এই কথা যখন ফেরাউন বলল, মুহূর্তের ভিতর উম্মতেরা বড়ই সারা দেখতে বলে, ও খোদা ফেরাউন, আপনার এত পাওয়ার, আপনার এত ক্ষমতা, আপনি যদি এত সুন্দর রাস্তা বানায় থাকেন, উদ্বোধন কিন্তু আপনাকে করা লাগবে, সেটা আপনাকেই কাটা লাগবে। আপনি যাবেন আগে আগে, আর আমরা যাব পিছনে পিছনে। এই কথা যখন উম্মতেরা ফেরাউনকে বলল, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, মুহূর্তের ভিতরে ফেরাউন দুইটা চিন্তা করলেন। 1 নম্বর চিন্তা করলো, যদি এই লোহিত সাগর রাস্তা দিয়ে রওনা করি, আর মাঝখানে গিয়া যদি দুই ধারে পানি যদি এক হয়ে যায়, তাহলে আমি ফেরাউন শেষ। কথা বল না কেন? আর 2 নম্বর চিন্তা করলো, যদি এই মুহূর্তে রাস্তা দিয়ে রওনা না করি, তাহলে কেউ আমার খোদা মানবে না, আমার ক্ষমতার চেয়ার থাকবে না, আগে আমি চেয়ার বসাই। কি বসাই? মাঝে মাঝে বলতি 41। কত ভাই?
এই সাজা কথা করছে না, কত 41। এখন কত কত ভাই, এখন কত 25, 41 হয়নি এখনো, এটা কত মাঝে মাঝে বলতে 41 সালে মন তো পারে না। এই যে ক্ষমতার অহংকার করতো, এই যে ক্ষমতার অহংকার করে 41 সাল পর্যন্ত থাকার কথা বলতো, আল্লাহ বলে বেশি বাড়াবাড়ি করিস না, বেশি অহংকার করিস না, ক্ষমতা আর থাকবে না, 2024 সালে তোর বেকারি ফিউজ হয়ে যাবে। আর ক্ষমতা আল্লাহ বলেন ওয়া কারু ওয়া কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কার সিদ্ধান্ত, কার ফয়সালা? এবার ফেরাউন কি করলো? মনে মনে চিন্তা করলো, পরে যা হয় হোক, আগে ক্ষমতার চেয়ার বাঁচান লাগবে, ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখা লাগবে। এবার ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য এবার ফেরাউন তিনি এবার কি করলেন? ওই লোহিত সাগর রাস্তা দিয়ে রওনা করা শুরু করেছেন। যাইতে যাইতে হযরতে মুসা আলাইহিস সালাম তিনি কিনারে উঠে গেছেন, নিরাপদ স্থানে চলে গেছে। এমন সময় ফেরাউন বাহিনী সমুদ্রের একবারে মাঝখানে চলে গেছে। ফেরাউন যখন সমুদ্রের মাঝখানে, আল্লাহ জিবরাইলকে ডাকতে কয়, জিবরাইল এবার তুমি তোমার খেলা শুরু করে দাও। আল্লাহু আকবার বলেন না, জিবরাইল তুমি তোমার খেলা শুরু করে দাও। জিবরাইল ডাকতে কয়, আল্লাহ জীবনে বহু খেল খেলছি, আগে খেলছি কোয়ার্টার ফাইনাল, আগে খেলছি সেমিফাইনাল, আজকে ম্যাচ হবে ফাইনাল খেলা। কি খেলা? আজকে ফেরাউনকে শেষ করে তারপরে দম। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে দুই ধারে পানি দিয়ে খালি সাঁতা মারে, জোরে মারে। ফেরাউনকে যখন সাঁতা মারে, ফেরাউনের নাকের মধ্যে মুখের মধ্যে পানি, ফেরাউন যখন পানি খায় আর বলে, আল্লাহ আমি আপনার উপরে ঈমান আল্লাহ। আল্লাহ কই এখন এ জিবরাইল সাঁতা একটু জোরে মার। আল্লাহু আকবার বল। জিবরাইল যখন সাঁতা জোরে মারে, জিবরাইল যখন সাঁতা জোরে মারে, ফেরাউন এই লাইন সবরের ভিতরে ইবনের মতন প্রমাণি পায় আর বলে, আল্লাহ আমি আপনার পরিবারের নাম, মুসার পরিবারের নাম, আমার নবীর পরিবারের নাম, আল্লাহ বলার সময় নাই, চালার নাম হলো বাবাজি। খেলাপ করলে সব সোজা হয়। আমার বাংলার জমিনে কত নাস্তিক ছিল যারা আজানকে গালি দিত, ঠিক কিনা বলেন? এই যে আপনাদের পরিবারের একজন নাস্তিক ছিল, যার নাম ছিল কবি শামসুর রহমান। মসজিদ যখন মসজিদ থেকে আজান দিত, হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দারে কল্যাণের জন্য আসো, তখন এই নাস্তিক বলতে, হে কাকের জাতেরা, ওদের কাকার আওয়াজ ভালো লাগে, মসজিদ সাহেবের আজান ভালো লাগে না। নবীজি বলেন না, এই মসজিদ সাহেবের আজানের বিরুদ্ধে কথা বলতো। এই নাস্তিক কয়েক বছর আগে এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। নাস্তিক যখন মারা গেল, আল্লাহ সানা হলো। এবার আপনারা বলেন তো, আপনাদের এই এলাকার ভিতরে যদি কোনো মানুষ মারা যায়, জানাজার নামাজ কে পড়ায়? জানাজার নামাজ কে পড়ায়? ইমাম সাহেবরাই কিন্তু পড়ায়। ইমাম সাহেবের কাছে যাওয়া হলো, স্থানীয় ইমাম সাহেব ছিলেন, তার কাছে গিয়ে বলতে, হুজুর আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে। ইমাম সাহেব তখন মনে মনে চিন্তা করতেছে যে এই লোকটা সারা জীবন আজানের বিরুদ্ধে কথা বলেছে, আমি একজন ইমাম হয়ে তার জানাজার নামাজ কেমনে পড়াবো? ইমাম সাহেব মনে মনে চিন্তা করে, জানাজা পড়ানো যাবে না, আবার ডাইরেক্ট তো বলাও যাবে না, এই সময় তো শরীয়তের আমল কথা বলতে দেয়, ডাইরেক্ট কিছু বলাও যায় না। ইমাম সাহেব মনে মনে চিন্তা করলো, হিকমত করা লাগবে, অ্যাঙ্গেলে নাক দেওয়া লাগবে। ইমাম তখন ডাক্তার করে দেখেন, জানাজা পড়াবো তো ঠিক আছে, কিন্তু আমার একটা সমস্যা আছে। লোকজন ডাক দেখায়, হুজুর আপনার কি সমস্যা? হুজুর তখন ডাক দেখায়, আমার সমস্যা হলো কয়েকদিন ধরে আমি ওযু করলে আমার ওযু থাকে না। কি থাকে না? এবার লোকজন কই, হুজুর সমস্যা তো জটিল, মারাত্মক সমস্যা, আপনাকে দিয়ে জানাজা হবে না, আপনি আপনার মুয়াজ্জিনকে দেন। ইমাম সাহেব মুয়াজ্জিনকে ডাক দেয়, মুয়াজ্জিন সাহেব কাছে আসো। মুয়াজ্জিন সাহেব কাছে গেলে ইমাম সাহেব ডাক দেয়, মুয়াজ্জিন রে যাও যাও তুমি জানাজার নামাজ পড়াও। মুয়াজ্জিন সাহেব বলতে, হুজুর কেমনে জানাজার নামাজ পড়াবো? আমি একজন মসজিদের মুয়াজ্জিন হয়ে, যে নাস্তিক সারা জীবন আজানের বিরুদ্ধে কথা বলেছে, আমি একজন মুয়াজ্জিন হয়ে কেমনে তার জানাজার নামাজ পড়াবো? আমার পক্ষে সম্ভব না। মুয়াজ্জিন যাবেন না কেন, জোর করে নিয়ে গেছে। কথা বল না কেন? মুয়াজ্জিনকে জোর করে নিয়ে গেছে জানাজার নামাজ পড়ানোর জন্য। মুয়াজ্জিন সাহেব বাধ্য হয়ে
জানাজার নামাজ পড়াইছেন। জানাজার নামাজ পড়া যখন শেষ হয়ে গেছে, পরের সকালবেলা এলাকার বড় বড় আলেমরা ওই মসজিদকে শক্ত করে ধরলেন আর বলতেন, মসজিদ আপনি এত বড় মসজিদের মসজিদ হয়ে এই নাস্তিকের জানাজা কেন করেন জানতে চাই। মসজিদ গেলে মুসকি মুসকি হাসা করে, হুজুর ওস্তাদের না হলো শেষ রাত্রিতে জানাজা পড়াছি ঠিক আছে, কিন্তু আমি ওযু করিনি। বলে এই জন্য মুসলমান ভাইয়ের আমার ইসলাম গালি দিবে, আল্লাহ কোরআন গালি দিবে, নবীকে গালি দিবে, দুনিয়া পয়সা কিছু করতে পারবো না, এইটা মরে যাবে, এইটা জানাজা হবে, কিন্তু ওযু হবে না। ঠিক না? আছেন তো আপনারা কোরআনের পক্ষে আছেন তো? এই জন্য ভাইয়ের আমার এই কোরআনের পক্ষে থাকতে গেলে, এই কোরআনের পক্ষে থাকতে গেলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে ভাইয়ের আমার। আমি আলোচনা শেষ করবো না। আজকের মা বোনরা এসেছে, মা বোনরা অনেকে গেছে, উঠতে পড়া দিল হয়ে গেছে। আমি পায়ে হাঁটতে বলবো ওই মা বোনদের জন্য আমি কিছু আলোচনা করবো। যেহেতু মা বোনরা অনেক দূর থেকে 5-7 কিলোমিটার দূর থেকে আসছে, যদি মা বোনদের কিছু ওয়াজ করা হয় আপনারা কি চলে যাবেন? এখন আপনারা যদি চলে যান বুঝতে হবে কাটতে বলা কি চলে গেল। ও মুসলমান ভাইয়ের আমার, আমি আজকে সেই বগুড়া জেলা থেকে কত কষ্ট করে আপনাদের মাঝে আসছি ভাইয়ের আমার। কোরআন থেকে বলছিলাম, ব্যাখ্যা করে করে বলতে ফাত্তাকুল্লাহ, এরপরে মুমিনদের কোয়ালিটি বলবো, মা বোনদের জন্য কিছু বলবো। আজকের প্রোগ্রামটি আর কি মারিয়া সরকার পাড়া বাইতুল আমাদের মসজিদের উন্নতি বলবে। আমি দেখলাম ছোট্ট একটা মসজিদ, জীর্ণ শীর্ণ। ওই মসজিদ দেখলে আপনার কলিজার ভিতরে কেঁপে উঠবে। এই জন্য কি আছে ওই আল্লাহর ঘর মসজিদের জন্য আমি কাউকে বেশি জোর জুলুম করবো না। যতটুকু সামর্থ্য আছে সবাই মিলে যদি আমরা বসে মিলে করি কাজ, আরে যদি নাহিলা একটা লোক উঠে যাবেন না। কি আছে হুজুর আমি 1000 টাকা দান করবো, হুজুর আমি 2000 টাকা দান করবো, হুজুর আমি 5000 টাকা দান করবো, 1000 টাকা দান করবো। কি আছে ইনশাআল্লাহ নগদটা দিয়ে নগদ দিলেন, আর নগদ না থাকলে বাকিটা নিলেন। কোন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা দিলেন, 1000 টাকা দিলেন, 2000 টাকা দিবেন। ইনশাআল্লাহ কি আছেন খুশি খুশি ইনশাআল্লাহ বলবেন, আল্লাহর জন্য বলবেন। অনেকের বাপ মা বেঁচে নাই, ওই মার জন্য বলবেন, বাবার জন্য বলবেন। কি আছেন ইনশাআল্লাহ বাবা হারা সন্তান, কি আছেন মা হারা সন্তান, আমি দেখতে চাই ইনশাআল্লাহ কি আছেন 1000 টাকা দিবেন, 2000 টাকা দিবেন, 5000 টাকা, 10,000 টাকা, যার জন্য সমর্থ আছে ভাই আমার। আল্লাহ নবীর সাহাবীরা কেমন পুত্রের জন্য সব দিয়ে দিছে, আল্লাহু আকবার বলেন, সব দিয়ে দিছি। আমি সব দিতে বলবো না, আপনাদের সম্পদের কিছু অংশ কিঞ্চিত পরিমাণ। আল্লাহ বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক কোরআনে বলেছেন নিশ্চয়ই আমি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালের বিনিময়ে এই জান্নাতকে বিক্রি করে দিয়েছি। আমরা যদি আল্লাহকে জান মাল দেই, আল্লাহ আমাদের কি দিবেন? সূরা বলেন না, আল্লাহ আমাদের কি দিবেন? আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য কি আছে 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা। আমি মুমিনদের কোয়ালিটি গুলো বর্ণনা করব। মুমিনদের কোয়ালিটি হলো 5টা, আর মা বোনদের জন্য কিছু আলোচনা করব। ইনশাআল্লাহ আপনারা দ্রুত দিয়ে দেন। বলেন কি আছেন 1 নাম্বার বলেন তো 1000 টাকা দিবেন? কে দিবেন? আপনি দিবেন? আপনি দাঁড়ান তো, দাঁড়ান তো। চাচা আপনি দাঁড়ান না কেন? সোল আছে, নাম কি আপনার? কি নাম? আর নজরুল, রসুল ও মহিষুল, মহিষুল আল্লাহ দানকে কবল করো, জানে মানে বরকত দান করো, মক্কা মদিনায় কবল করো, যাশায় দান করো তার আশা পূরণ করে দর্শন করবে। আমিন। নাম কি? উমর কুন্ড। উমর কুন্ড ভাই হাত করা লাগবে। আপনি উমর ভাই? নারে তাকবীর। উমর ফারুক, উমর হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত উমর যিনি এত গরম সাহাবী ছিলেন, যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন আল্লাহ রাসূল বলে শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে যেত না। আল্লাহু আকবার। সেই ওমরের খলিফার নাম আমার ভাইয়ের নাম। আমি দোয়া করব ওমর ভাইয়ের জন্য, আল্লাহ পাক যেন তাকে ওই ওমরের মতো যোগ্যতা দান করেন, সকলে বলি আমিন। এরপর কি আপনি 1000 টাকা দিলেন? 1000 2000 ইনশাআল্লাহ। অনেক লোক আছেন ইনশাআল্লাহ এক করে এভাবে আপনারা বলে ফেলেন ইনশাআল্লাহ দোয়া করব। নগদ থাকলে নগদ টাকা থাকলে লাগবে। এবার কি আছে? হাত তোলেন না কেন? আরে মাত্র 1000 টাকা করে আপনি দিলেন। চাচার নাম কি? কি নাম? খারাপ হন নাকি আপনি? না
আল্লাহ দেখুন ভিডিও হচ্ছে তো, আপনি কি মনে করতেছেন এখানে এই কয়েকজন লোক আছে না আল্লাহর কোটি কোটি ফেরেশতা আছে না নাই? কোটি কোটি ফেরেশতায় মাহফিলে বেষ্টনী করে আছে, ক্যামেরা হচ্ছে, রেকর্ড হচ্ছে। কিয়ামতের ময়দানে এর ভিডিও ফুটেজ কে দেখাবে? কে দেখাবেন? এটা কি বিশ্বাস করেন আপনারা? আল্লাহ ভিডিও সব ভিডিও করতেছে, তাফসীর হচ্ছে, কথা হচ্ছে, এগুলো আল্লাহ সবাইকে দেখাবেন। আর জান্নাতের বাগানে বসে আল্লাহর ঘরে দান করেছে। আল্লাহ বলবে ফেরেশতারা এদের জন্য আমার জান্নাতকে ভর দিয়ে দাও। নাম কি বললেন চাচা? কি নাম? মুখলেসার চাচা। লিল্লাহি তাকবীর। মুখলেসার যদি 1000 টাকা দান করলো, আল্লাহ আমার মুখলেসার দান করে কবুল করো। যারা মানে বরকত দান করো, কবুল করো। যার সাথে দান করছো আশা পূরণ করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই পরে কি আছে ইনশাআল্লাহ? কোন কোন কি আছে পড়বে? এই ভাই নাম কি? কি নাম? সোহেল রানা। লিল্লাহি তাকবীর। সোহেল রানা ভাই আমার সোহেল রানা ভাই, আল্লাহ আমার সোহেল রানা ভাই দানকে কবুল করো। যারা মানে বরকত দান করো, কবুল করো। যার সাথে দান করছে আশা পূরণ করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে ভাইয়ের নাম কি? মোহাম্মদ আজমত আলী। 500 টাকা দিচ্ছেন নগদ। মোহাম্মদ আজমত আলী ভাই 500 টাকা দান করছে নগদে। আমার যুবক ভাই 500 টাকা দান করছে নগদে। আজমত আলী ভাই আল্লাহ দানকে কবুল করো। যারা ভালো বরকত দান করো, কথা হলে কবুল করো। যার সাথে দান করছে আল্লাহ কবুল করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে কি আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাহলে মুসাফির মানুষ আমি। ইনশাআল্লাহ দুটো হাত তুলেন। এ ভাই নাম কি আপনার? ওই যে দেখেন তো নাম কি? মানিক। লিল্লাহি তাকবীর। 1000 না? মানিক ভাই দান করলে 1000 টাকা। আল্লাহ আমার মানিক ভাই 1000 টাকা করছে দান। আল্লাহ মানিক ভাই দানকে কবুল করো। জানে মানে বরকত দান করো, মক্কা ওদের কবুল করো। মানিক আমার ভাই, আল্লাহ মুসাফির মানুষ দোয়া করে যায়, আমার মালিক ভাইকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। সবাই বলি আমিন। এরপরে কি আছে ইনশাআল্লাহ? আচ্ছা ইনশাআল্লাহ অনেকে নগদ থেকে নগদ না থাকলে থাকে, অনেকে চিন্তা করে হুজুর আমি 100 টাকা দেবো। কেমন আপনাকে বলি কথা বল না কেন? অনেকে সংযোগ যোগ করছে, হুজুর 50 টাকা দেবো, আমি 20 টাকা দেবো, আমি 100 দেবো, 200 দেবো, কেমন বলি? এই জন্য আমার যুবক ভাই ইনশাআল্লাহ ব্যাগ নিয়ে যান, আপনারা পকেটে হাত দেন, যার কাছে যা আছে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 50 টাকা, 20 টাকা হলো যার কাছে যেটা আছে সেই সমস্ত ব্যাগ তুললো মারো ধরে না। সবাই সবাই একটু হাত দেন। এই ভাই হাত দেন, সবাই হাত দেন, সবাই সবাই দেন। আল্লাহর জন্য শরীক হয়ে যান। 20 টাকা হলো শরীক হয়ে যান। যার কাছে যা আছে। এই মা বোনেরা আপনাদের প্যান্ডেলে গিয়েছে, আপনারা দিলেন, আপনাদের ডিম বেচা, মুরগি বেচা, স্বামীর পকেট মেরা, যাই আছে সব